তো হ্যালো ফ্রেন্ডস, আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকার টপিক ইন আই ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো আয়ের মধ্যে আমরা যে প্র্যাকটিক্যাল পোর্শনটা পড়ছে সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো আয়ের প্র্যাকটিক্যাল পোর্শনের মধ্যে ফার্স্ট যে টপিক পড়ছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট পার্টটা দেখব, পার্টিকুলারলি আয়ের ইনস্ট্রুমেন্ট পোর্শনটা দেখব। ঠিক আছে, সো লেটস বিগিন উইথ আয়ের ইনস্ট্রুমেন্ট। ফার্স্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি না, দিস পার্ট। তো এটা হচ্ছে তোমার ওয়ার স্পেকুলাম। এটা হচ্ছে কি না, দিস ইজ ইউর ওয়ার স্পেকুলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার স্পেকুলাম। এই ওয়ার স্পেকুলামের কাজ কি না, এই ওয়ার স্পেকুলামের সাহায্যে যেটা হয় সেটা হচ্ছে আমরা আইলিডটাকে আপার আইলিড এবং যে লোয়ার আইলিড আছে সেটা দূরে দূরে থাকতে হেল্প হয়। আপার আইলিড এবং লোয়ার আইলিড পরস্পরের সঙ্গে দূরে দূরে থাকে। তাতে কি হবে না, তাতে চোখটা বেশি মাত্রায় এক্সপোজ হবে এবং তাতে বিভিন্ন প্রকার আমাদের ইন্ট্রাঅকুলার সার্জারি করার সময় হেল্প হবে। ফর এক্সাম্পল, ক্যাটারাক্ট সার্জারি, টেরিজিয়াম সার্জারি, চ্যালাজিয়ান সার্জারি, ইভিসেরেশন সার্জারি, সমস্ত সার্জারিতে হেল্প হবে। তাহলে ওয়ার স্পেকুলামের কাজ কি? এটার কাজ হলো টু কিপ টু কিপ আইলিড আইলিডস অ্যাপার্ট অ্যাপার্ট হলো। অ্যাজ এ রেজাল্ট, যাবতীয় ইন্ট্রাঅকুলার সার্জারির সময় কোনো অবস্টাকলস আসবে না। যে কোনো সার্জারির জন্য ইন্ট্রাঅকুলার সার্জারিতে তাহলে হেল্প করবে। ইন্ট্রাঅকুলার সার্জারিতে এটা খুব ভালো মতো হেল্প করবে। ইন্ট্রাঅকুলার সার্জারিতে ভালো মতো হেল্প করবে। ফর এক্সাম্পল, ক্যাটরাক্ট সার্জারি, গ্লোকোমা সার্জারি, টেরিজিয়াম সার্জারি, ইভিসেশন হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, এই ওয়ার্স প্রবলেমের সাহায্যে যেটা খুব গুলাই সেটা হচ্ছে আমাদের মুলাস রিট্রাক্টর। ডিফারেন্স হচ্ছে মুলাস রিট্রাক্টরের ক্ষেত্রে কি হবে না, মুলাস রিট্রাক্টরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাথায় একটা গোল মতো থাকবে, আমি পরে দেখাবো। মাথায় একটা গোল মতো থাকবে মুলাস রিট্রাক্টরে। ঠিক আছে, মাথায় একটা গোল মতো থাকবে এই জিনিসটা। আর যে এন প্যাডটা আছে না, সেই এন প্যাডটা কতগুলো সেরেটেড এজ হবে। এই যে এন প্যাডটা আছে, এই এন প্যাডটা সেরেটেড এজ হবে। সেটা হচ্ছে মূলা সিরিজটা একটা থাকে। আর নর্মালি ওয়ার্ডস প্রবলেম দেখে চিনতে পারবে। ঠিক আছে, তো এর অ্যাডভান্টেজ গুলো হচ্ছে কি না, খুব হালকা হয়, লাইট ওয়েট হয় এবং চোখের মধ্যে খুব একটা বেশি প্রেশারও পড়ে না। ঠিক আছে, অ্যাডভান্টেজ হচ্ছে এই জিনিসটা, যে চোখের মধ্যে খুব একটা লাইট ওয়েট হয় এবং খুব লিটিল প্রেশার পড়ে অন দা আইবলের উপর। সেই জন্য ওয়ার স্পেকুলামটা জেনারেলি আমরা যে কোনো ইন্ট্রাঅকুলার সার্জারি করার সময় আমরা দুটো আইলিডকে সেপারেট করতে ওয়ার স্পেকুলামটাই মেনলি ইউজ করে থাকি। ঠিক আছে, এছাড়াও আর কি ইউজ করা থাকে না, ওয়ার স্পেকুলাম, মুলাস রিট্রাক্টর ইউজ করা থাকে ডিসিটি ডিসিআর এর জন্য, আর লিভার স্পেন্স ফোরসেপসও ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে দিস পার্ট। সো এটা কি না, এটা হচ্ছে আমাদের না সেন্ট মার্টিন ফোরসেপস। ঠিক আছে, তো সেন্ট মার্টিন ফোরসেপস, এইটা হচ্ছে সেন্ট মার্টিন ফোরসেপস। তো সেন্ট মার্টিন ফোরসেপস, এখানে তিনটে ইনস্ট্রুমেন্ট থাকে। তিনটে ইনস্ট্রুমেন্ট খুব কনফিউশন করে। তিনটে ইনস্ট্রুমেন্ট কি কি না, একটা হচ্ছে সেন্ট মার্টিন ফোরসেপস, সেন্ট মার্টিন ম্যাকফারসন 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 ফোরসেপস, সেন্ট মার্টিন ম্যাকফারসন। আর একটা হচ্ছে লিমস ফোরসেপস। ঠিক আছে, আচ্ছা, সেন্ট মার্টিন ম্যাকফারসন এইটা জিজ্ঞাসা করে। তো ম্যাকফারসনের সাথে আরেকটা কনফিউশন হয়, ভার্সেস সুপিরিয়র রেক্টার মাসেল হোল্ডিং, সুপিরিয়র রেক্টাই হোল্ডিং মাসেল, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। তো প্রথমত সেন্ট মার্টিন ফোরসেপস। এই সেন্ট মার্টিন ফোরসেপসটা কি করে মনে রাখবো না, সেন্ট মার্টিন ফোরসেপসটা হচ্ছে না, চিনবো কি করে দুটোর মধ্যে, সবার মধ্যে ডিফারেন্স গুলো না। সেন্ট মার্টিন ফোরসেপে এস, এস ফর হচ্ছে এটা স্ট্রেট হবে। সেন্ট মার্টিন ফোরসেপসটা হচ্ছে স্ট্রেট হবে। দেখো, ডায়াগ্রামে দেখা যাচ্ছে পুরো স্ট্রেট হবে, এক নাম্বার। আর দু নম্বর হচ্ছে এটা একটা ফোরসেপস। তো এন প্ল্যান্টে কি থাকবে, টুটেড এন্ড হবে। এন প্ল্যান্টটা কেমন হবে, টু এন্ড হবে। ঠিক আছে, তাহলে সেন্ট মার্টিন ফোরসেপের আইডেন্টিফাইং পয়েন্ট গুলো কি কি হলো, এটা স্ট্রেট হবে, এটা স্ট্রেট হবে এবং এনটা কেমন হবে, এনটা কেমন হবে, টু এন্ড হবে। তো দ্যাট ইজ সেন্ট মার্টিন ফোরসেপস। তো সেন্ট মার্টিন ফোরসেপস কিসে হেল্প হয়, মোটামুটি কিসে হেল্প হয় এটা, বেসিক্যালি হচ্ছে যখন আমরা এটা স্ট্রেট, এটা ফোরসেপস কোনো কিছু ধরতে হেল্প হবে। যেমন হচ্ছে কর্নিয়াল অ্যান্ড স্ক্লেরারিং লিপ ডিউরিং কর্নিয়াল স্ক্লেরার অ্যান্ড সুশারিং করার সময় কর্নিয়া এবং স্ক্লেরার যে লিপটা তৈরি হয়েছে, তো সেটাকে ধরতে হেল্প করবে। পার্টিকুলারলি সেন্ট মার্টিন ফোরসেপসের কাজই হচ্ছে এটা, কোনো কিছু হোল্ড করতে হেল্প করবে। ঠিক আছে, সেন্ট মার্টিন ফোরসেপসের কাজ কি, কোনো কিছু হোল্ড করতে হেল্প করবে। ফর এক্সাম্পল, হোল্ড করতে হেল্প করে কর্নিয়াল অ্যান্ড স্ক্লেরাল লিপস ডিউরিং কর্নিয়াল স্ক্লেরাল সুচারিং আফটার ক্যাটারাক্ট সার্জারি। ক্যাটারাক্ট যখন সার্জারি হয়ে গেল, হওয়ার পর যখন আমরা পুনরায়
কর্নিয়া এবং স্ক্লারিং সুচারিং করব, তো তখন এই কর্নিয়া এবং স্ক্লেরার যে লিপসটা তৈরি হয়েছিল কাটার পর, ওটাকে ধরতে হেল্প করবে, আর কিছু না। টু হোল্ড কর্নিয়াল অ্যান্ড স্ক্লেরার লিপস, ঠিক আছে, ডিউরিং কর্নিয়া স্ক্লেরার সুচারিং আফটার ক্যাটারাক্ট সার্জারি। ক্যাটারাক্ট সার্জারির পর আমরা যখন কর্নিয়া এবং স্ক্লেরাটাকে সুচারিং করব, তখন এই কর্নিয়া এবং স্ক্লেরার লিপসটাকে ধরতে হেল্প করবে। ঠিক আছে, কর্নিয়া এবং স্ক্লেরার লিপসটাকে ধরতে হেল্প করবে সেন্ট মার্টিন ফোরসেপস। তো সেন্ট মার্টিন কিভাবে মনে রাখবো? এস, স্প্রেডটা স্ট্রেট হবে, এবং এনটা হচ্ছে টুটেড এন্ড হবে, টু ডেন্ট হবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এবারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিভিন্ন সিজার্স গুলো এরা দিয়েছে। তো সেটা হচ্ছে মোটামুটি, আর বাকিগুলো মনে রাখার উপায় কি? না, ম্যাকফারসন ফোরসেপস পরে পাবো, সুপিরিয়র একটা হোল্ডিং মাসেলটা পরে পাবো। সেটা হচ্ছে ম্যাকফারসন ফোরসেপসটা কি হবে না, একটা অ্যাঙ্গেলেটেড হবে, নর্মালি থাকবে না, সেটা একটা পার্টিকুলারলি অ্যাঙ্গেলের সাথে থাকবে। ঠিক আছে। আর সুপিরিয়র হোল্ডিং মাসেলটা ডবল অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, বা সেটা এস সেপের থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমরা পরে ম্যাকফারসন এবং সুপিরিয়র হোল্ডিং মাসেলটা দেখবো এবং তার কাজগুলো দেখবো। ঠিক আছে। ম্যাকফারসন ফোরসেপসটা কি হবে, একটা অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, সেন্ট মার্টিনের মতো স্ট্রেট হবে না। আর সুপিরিয়র একটা হোল্ডিং মাসেলটা কি হবে না, এস সেপ হবে, দুটো অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ অল অ্যাবাউট সেন্ট মার্টিন ফোরসেপস। নেক্সট, নেক্সট হচ্ছে তোমার দিয়ে আছে, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য কর্নিয়াল সিজার। ঠিক। তো এখানে মোটামুটি ভাবে তিন ধরনের সিজার জিজ্ঞাসা করে, আর তিন ধরনের জিনিস জিজ্ঞাসা করে। একটা হচ্ছে কর্নিয়াল সিজার জিজ্ঞাসা করে, ভ্যানাস সিজার জিজ্ঞাসা করে, আর একটা হচ্ছে ব্যারাকোর্স নিডল হোল্ডার জিজ্ঞাসা করে। এই তিনটের মধ্যে অনেকটা কনফিউশন আছে, তো আমি কনফিউশন একটু দূর করে দিচ্ছি। সেটা হচ্ছে কর্নিয়াল সিজার। এই কর্নিয়াল সিজারটা মোটামুটি কি হবে, না কর্নিয়াল সিজারটা মোটামুটি কি হবে এখানে, কর্নিয়াল সিজারটা মোটামুটি এখানে কি হবে, না মোটামুটি একটা অ্যাঙ্গুলেটেড থাকবে এন, এন পোর্শনে। এই যে এন পোর্শন আছে, এই এন পোর্শনটা মোটামুটি একটা অ্যাঙ্গুলেটেড থাকবে, হালকা অ্যাঙ্গুলেটেড থাকবে। ঠিক আছে, ভালোবাসায় হালকা অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, হালকা অ্যাঙ্গুলেটেড মানে হয়ে থাকবে পোর্শনটা, এন পোর্শনটা। ঠিক আছে। হোয়ার দ্য ভ্যানাস সিজারটা কি হবে, না ভ্যানাস সিজার অনেকটা অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, একই রকম দেখতে, একই রকমই দেখতে, বাট ডিফারেন্স পয়েন্ট ইজ দ্যাট ভেনাস সিজারের ক্ষেত্রে এন পার্টটা অনেকটা অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে। আর বারাকোর্স মিডল হোল্ডার, তো মিডল হোল্ডার মানে যেরকম হোল্ডিং হওয়ার জন্য যেরকম পোর্শন থাকবে, লোকাল লোকেশন থাকবে, সেরকম হবে, নো ডাউট। কোনো যেরকম নর্মাল থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা হালকা অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, দ্যাট ইজ কর্নিয়াল সিজার। এই কর্নিয়াল সিজারের সাথে আমরা কি করে থাকি, না যখন হচ্ছে কর্নিয়াল স্ক্লেরাল যে ইনসিশন দেওয়া হয়ে থাকে ফর ক্যাটারাক্ট সার্জারির জন্য, সেটা করা হয়ে থাকে মেনলি। স্ক্লেরো কর্নিয়াল যে ইনসিশন দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা ভেনাস সিজারের সাথে দিয়ে থাকি, অথবা কর্নিয়াল সিজারের সাথে দিয়ে থাকি। ক্যাটারাক্ট এক্সট্রাকশনের জন্য যে ইনসিশনটা দেওয়া হয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে কি, কাজগুলো কি কি হবে, না ইনলার কর্নিয়াল আর কর্নিয়াল স্ক্লেরাল ইনসিশনটা দেওয়া হয়ে থাকে, কর্নিয়াল আর কর্নিয়াল স্কুলের ইনসিশন দেওয়া থাকে ফর ক্যাটারাক্ট সার্জারির জন্য, ফর ক্যাটারাক্ট সার্জারির জন্য ফার্স্ট কাজ হলো। সেকেন্ড পয়েন্টে কি হলো, এনলাস্ট হচ্ছে কর্নিয়াল ইনসিশন দেওয়া থাকে ক্যারাটোপ্লাস্টি, অর্থাৎ যে কোনো ধরনের কর্নিয়াল ইনসিশন দেওয়ার জন্য ক্যারাটোপ্লাস্টি ইউজ করা থাকে। ট্যাবিকুলোটমিতে ইউজ করা হয়ে থাকে, ট্যাবিকুলোটমিতেও আমরা ইনসিশন করে দিতে ইউজ করে থাকি। তাহলে মেনলি কর্নিয়াল সিজারের সাথে, নামেই বলছে কর্নিয়াল সিজার। তো যে কোনো ধরনের আমরা যখন কর্নিয়া বেসড অপারেশন করবো, ফর এক্সাম্পল কেরাটোপ্লাস্টির ক্ষেত্রে, ফর এক্সাম্পল ক্যাটেক সার্জারির ক্ষেত্রে, আমরা কর্নিয়াল সিজার দিয়ে মেনলি কর্নিয়াল স্ক্লেরাল ইনসিশন দেওয়া হয়ে থাকে, পার্টিকুলারলি কর্নিয়াল ইনসিশন দিতে হেল্প করে ইন কেস অফ ক্যাটারাক্ট সার্জারি, ইন কেস অফ ক্যাটারাক্ট সার্জারি। ঠিক আছে, নামেই বলছে কর্নিয়াল সিজার, তো কর্নিয়ার উপর পার্টিকুলারলি ইনসিশন দিতে হেল্প হবে। হলো, কর্নিয়াল স্কেলার ইনসিশন দিতে হেল্প করবে ক্যাটারাক্ট সার্জারিতে, কেরাটোপ্লাস্টিতে যে আমরা কর্নিয়াল ইনসিশন দিয়ে থাকি, তো কেরাটোপ্লাস্টিতেও এতে হেল্প করবে। ঠিক। তো এই দুটো জিনিস মনে হবে, আর ট্যাবিকুলোটমিতে ক্ষেত্রেও সেম কনসেপ্ট। ঠিক আছে। আচ্ছা, এটা হলো কর্নিয়াল সিজারের কাজ। নেক্সট বলেছিলাম এর সাথেই যেটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট আসবে, সেটা হলো ভেনাস সিজার। ভেনাস সিজারের অনলি ডিফারেন্সিয়েশন পয়েন্ট ইজ দ্যাট, সেটা হচ্ছে কি হবে, এন পার্টটা অনেকটা অ্যাঙ্গুলেটেড হয়ে যাবে, এন পার্টটা হচ্ছে, এন পার্টটা মোর অ্যাঙ্গুলেটেড, মোর অ্যাঙ্গুলেটেড হবে। হলো, সেটা হচ্ছে ভেনাস সিজার। হলো, যেখানে যেখানে কর্নিয়াল সিজারটা কি ছিল, হালকা অ্যাঙ্গুলেটেড ছিল, বা অ্যাঙ্গুলেটেড নয় বললেই চলে, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, সেম ইনস্ট্রুমেন্ট, বাট ডিফারেন্স ইজ দ্যাট এটা হচ্ছে মোর অ্যাঙ্গুলেটেড হবে ইন দ্য ইন পোর্শন, এটা মোর অ্যাঙ্গুলেটেড হবে। ঠিক আছে। তো এটা কোথায় ইউজ করা হয়ে থাকে, সেম ভেনাস সিজারটা হচ্ছে আমাদের স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন দিতে ইউজ করা হয়ে থাকে, পার্টিকুলারলি স্ক্লেরোকর্নিয়াল যে ইনসিশনটা তৈরি করি আমরা, তো তাতে হচ্ছে এই ভেনাস সিজার দিয়ে করা হয়ে থাকে ইন কেস অফ ক্যাটারাক্ট সার্জারি।
ঠিক আছে। এটাও মোটামুটি ভাবে কোথায় ইউজ করে থাকে, ইন কেস অফ ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রে। আচ্ছা, কাটিং দ্য অ্যান্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স, কাটিং দ্য অ্যান্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স বলেছে, কাটিং দ্য অ্যান্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স বলেছে। মানে পার্টিকুলারলি ভেনাস সিজারের সাহায্যে আমরা যে স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন আছে ওটাকে করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর পেরিওটমি করা হয়ে থাকে এর সাহায্যে মেনলি পেরিওটমিটা করা হয়ে থাকে। আচ্ছা, আর কি দেওয়া আছে মোটামুটি ভাবে, কাটিং দ্য অ্যান্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স, এটা এটা এতে হেল্প করে, পেরিওটমি হেল্প করে, স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন দিতেও এখানে হেল্প করা হয়ে থাকে। কাটিং দ্য স্কেলার ফ্লাপ ইন দ্য ট্যাবিকুলার পোর্শনে, ট্যাবিকুলার ট্যাবিকুলারটমি যখন করবো তখন স্কেলার ফ্লাপটাকে কাটতে হেল্প করে। আইরিডোডেক্টমিতে হেল্প করে। অ্যান্ড কাটিং দ্য পিপিলারি মেমব্রেনও হেল্প করতে পারে। তো এই সমস্ত বিভিন্ন ভেনাসিসের কাজগুলো আছে মধ্যে বেসিক্যালি অ্যান্টিও ক্যাপসুলের যে লেন্স আছে সেটাকে কাটতে হেল্প করে। ঠিক, অ্যান্টিও ক্যাপসুল যে আছে সেই লেন্সটাকে কাটতে হেল্প করা হয়ে থাকে। স্ক্লেরোকর্নিয়ার পেরিওটমি করতে হেল্প করা হয়ে থাকে। তারপরে ট্যাবিকুলোটমি, যখন যখন ট্যাবিকুলোটমি করা হয় তাতে যে স্ক্লেরার ফ্লাপ আছে তো স্ক্লেরার ফ্লাপটাকে কাটতে ইউজ করা হয়ে থাকে। ট্যাবিকুলোটমি স্ক্লেরার যে ফ্লাপটা আছে সেটাকে কাটতে হেল্প করে। এই সব জিনিসগুলো রয়েছে আর কি। এগুলো হচ্ছে ভেনাস সিজারের মধ্যে পড়েছে। ঠিক আছে। আচ্ছা, এটা কি তাহলে মোটামুটি ভাবে এখানে তোমাদের বেশি জিনিস এর মধ্যে পড়ছে। খুবই ইম্পর্টেন্ট, কর্নিয়াল সিজার, ভেনাস সিজার, এটা জিজ্ঞাসা করে। হ্যালো। আর বারাকস নিডল হোল্ডার তো যে কোনো পার্টিকুলার যেটা হোল্ডিং করতে হেল্প করবে, নিডল হোল্ডিং করতে হেল্প করবে, সেটা অসুবিধা নেই। হ্যালো। সেটা কোনো অ্যাঙ্গুলেটেড হবে না, নিডল হোল্ডারের মতো পোর্শন হবে। হ্যালো। আচ্ছা, তারপরে তারপরে যে পোর্শনটা পড়ছে সেটা হিট কটেরি। হিট কটেরি, এই হিট কটেরি এই জিনিসটা জিজ্ঞাসা করে, এটা কি দিয়ে তৈরি হয়, এটা টাংস্টেন দিয়ে তৈরি হয়। টাংস্টেন দিয়ে তৈরি হয়ে থাকে, টাংস্টেন দিয়ে তৈরি হয়ে থাকে, টাংস্টেন দিয়ে তৈরি হয়, যেটা রয়েছে। হ্যালো। কি হয় না, এটা পার্টিকুলারলি হিট কটেজেরটাই কাজ হচ্ছে না। তো হিট জেনারেশন করবে, মানে অ্যাডভান্টেজ হচ্ছে হিট জেনারেশন করবে। তো তারপরে হিট জেনারেশনের মাধ্যমে কি করবে, যে কোনো কটেরাইজেশন করতে হেল্প করবে। কটেরাইজেশন মানে কি, ধরো কোনো জায়গায় ব্লিডিং পয়েন্ট হচ্ছে, কোনো জায়গায় ব্লিডিং পয়েন্ট হচ্ছে ডিউরিং যে কোনো আইবলের কোনো অপারেশন হচ্ছে, সেই ব্লিডিং পয়েন্ট হলে সেখানে কটেরাইজেশন করতে হেল্প করবে। তার কাজ কি, হিট কটের কাজ হলো একটাই, হ্যাঁ, কটেরাইজেশন হেল্প করবে। এনি সুপারফিশিয়াল ব্লিডিং পয়েন্ট ডিউরিং অপারেশন অফ এন আইবল। যে কোনো চোখের আইবলের সার্জারি হচ্ছে, সার্জারি হওয়ার সময় যদি ব্লিডিং হয়, সেই ব্লিডিংটাকে আটকানোর জন্য আমরা হিট কটের ইউজ করে থাকি। যেমন ভিসেরেশনের সময় ব্লিডিং হতে থাকে ইন্টা অপারেটিভে, তখন আমরা হিট কটের ইউজ করি। ক্যাটেটার সার্জারির সময় ব্লিডিং হতে পারে, তো তখন আমরা হিট কটেরই ইউজ করে থাকি। তাতে কি হবে, হিট জেনারেশন করবে, হিট জেনারেশন হওয়ার পর সেটা হচ্ছে কটেরাইজেশন করবে, যে সুপারফিশিয়ালি যে ব্লিডিং পয়েন্ট আছে সেই ব্লিডিং পয়েন্টটাকে হচ্ছে কি করবে, কটেরাইজেশন হেল্প করবে। অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে চিপ হবে, ইজিলি অ্যাভেলেবেল হবে। এই জিনিসটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি হবে, হিটটা কিন্তু পার্টিকুলারলি পুরোপুরি ইউনিফর্ম না। ঠিক আছে, কিছু পার্টিকুলার জায়গায় হিটটা বেশি জেনারেশন হবে, তো হিট অ্যাপ্লিকেশন ইজ নট ইউনিফর্ম। হলো, এখানের মধ্যে কি হতে পারে, অনেক সময় টিস্যু চ্যারিং হয়ে যেতে পারে, অনেক সময় টিস্যু চার্জিং হয়ে যেতে পারে, এবং নট ইউনিফর্ম, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। নট ইউনিফর্ম এবং টিস্যুটা অনেক সময় চেয়ারিং হয়ে যেতে পারে, দ্যাট ইজ দ্য হিট কটেরি। তারপর চলো, এটা হচ্ছে বাট বার্গার হ্যান্ডেল, ভেরি ইম্পর্টেন্ট। এই বাট বার্গার হ্যান্ডেলে কোথায় কোথায় করা হয়ে থাকে, কারণ বাট বার্গার হ্যান্ডেলের ক্ষেত্রে আমরা ইনসিশন দিতে হেল্প করি, যেমন হচ্ছে স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন দিতে হেল্প করা হয়ে থাকে বাট বার্গার হ্যান্ডেলের সাথে। বাট বার্গার হ্যান্ডেলের সাথে যে কোনো জায়গায় ইনসিশন গুলো দিতে হেল্প করে। পার্টিকুলারলি যদি বলি, বাট বার্গার হ্যান্ডেলের সাথে 15 নম্বরটা সব থেকে বেশি ইউজ করা হয়ে থাকে, 15 নম্বরটা বেশি ইউজ করা হয়ে থাকে। 11 নম্বর আমরা ইউজ করতে পারি, অথবা 3 নম্বর ইউজ করতে পারি। হলো, 3 নম্বরটা বিভিন্ন করে অপথ্যালমিক সার্জারিতে ইউজ করা হয়ে থাকে, অসুবিধা নেই। বিভিন্ন প্রকার 3 নম্বর ইউজ করা হয়ে যেতে পারে। হলো, অপথ্যালমিক সার্জারিতে ইউজ করা থাকে। 11 নম্বরটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্লেড, যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনসিশন ইউজ করা থাকে কাটেক সার্জারিতে। কিন্তু আমরা বেসিক্যালি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে 15 নম্বর ব্লেড দিয়ে আমরা বাট বার্গেটটা ইউজ করে থাকি। ফ্যাশনটা কিভাবে ধরবো না, একটা যে পেন হোল্ডিং ফ্যাশনে ধরতে হবে। আহ, তো পেন হোল্ডিং ফ্যাশনে ধরা হয় থাকে মেনলি। তো পেন হোল্ডিং তো পেন হোল্ডিং ফ্যাশনে ধরা হয়ে থাকে। 1 নম্বর জিনিস হলো, ঠিক আছে, পেন হোল্ডিং ফ্যাশনে ধরা হয়ে থাকে বাট বাট হ্যান্ডেলটা, পেন হোল্ডিং ফ্যাশনে ধরা হয়ে থাকে, এবং কাজ হচ্ছে তোমার মোটামুটি করে যে কোনো জায়গায় ইনসিশন দিতে হেল্প করবে। যে কোনো জায়গায় ইনসিশন, যেমন ক্যাটারাক্টে যে ইনসিশন দেওয়া হয়ে থাকে, স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন, স্ক্লেরাল ইনসিশন দিতে হেল্প করবে। তারপরে আর কোথায় হেল্প করবে, ডিসিআর স্কিন ইনসিশন দিতে হেল্প করবে। ডিসের টেরিজিয়াম হেড ফ্রম দ্য কর্নিয়া থেকে ট্রাবিকুলোটমিতে হেল্প করবে। অর্থাৎ এক কথায় যদি বলি, যে বাট বার্গার হ্যান্ডেলের কাজ কি না, যে কোনো জায়গায় ইনসিশন দিতে হেল্প করবে। ক্যাটারটা ইনসিশন, ডিসিটিআর ইনসিশন, টেরিজিয়াম ইনসিশন, চ্যালাজিনা ইনসিশন, স্কিন ইনসিশন দিতে হেল্প করে। সেটা আমরা কত নম্বর ব্লেড দিয়ে করে থাকি, জেনারেলি এই পার্টটা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে 15 নম্বর ব্লেড দিয়ে, সেটা হচ্ছে 15 নম্বর ব্লেড দিয়ে করে থাকি।
ঠিক আছে? তো মেনলি 15 নম্বর ব্লেড দিয়ে এটা করা হয়ে থাকে, 15 নম্বর ব্লেড দিয়ে করা হয়ে থাকে। এছাড়াও আর কি কি ব্লেড আছে, 3 নম্বর আছে এবং 11 নম্বর ব্লেড আছে। 3 নম্বর দিয়ে অপথলমিক সার্জারি, 11 নম্বর দিয়ে ট্রায়াঙ্গুলার ব্লেডে ইউজ করা থাকে। যে কোনো স্কিন ইনসিশন টেরিজিয়ামে ক্ষেত্রে করা হয়ে থাকে, ডিসিআর এ করা থাকে, ডিসিটি তে করা হয়ে থাকে, তারপরে ক্যাটেটের ক্ষেত্রে যে কর্নিয়াল স্ক্লেরাল সেকশনের ক্ষেত্রে করা হয়ে থাকে, এইসব জিনিসগুলো রয়েছে। অ্যাডভান্টেজ কি হবে না, অ্যাডভান্টেজ হচ্ছে মোটামুটি এটা স্টিপেড হয়, ইজি হয়, খুবই ইজি হয় এই জিনিসটা। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কনজেক্টিভাল ফ্ল্যাপ নেসেসারি বিফোর গিভিং ইনসিশন দিতে হবে, অনেকটা টাইম লাগে আর কি। তো এটা হচ্ছে বাট বার্কার হ্যান্ডেল। পেন হোল্ডিং হিসেবে ধরবো 15 নম্বর ব্লেড, তার সাথে কি কি হয়, বিভিন্ন করে ইনসেশন গুলো দেওয়া হয় থাকে, ঠিক আছে? যেমন ক্যাটার সার্জারি ইনসেশন, স্ক্লেরোকর্নিয়াল ইনসেশন দেওয়া হয়ে থাকে, টেরিজিয়াম হেডটাকে রিমুভ করা হয়ে থাকে ফ্রম কর্নিয়া থেকে, স্কিন ইনসেশন দিতে হেল্প করে। দ্যাটস দ্য বাট বার্কার হ্যান্ডেল। বাট বার্কার হ্যান্ডেল এটা কি না, এটা হচ্ছে সিস্টিটম। সিস্টিটম কোথায় কাজে লাগে না, সিস্টিটমের হচ্ছে কাজ হচ্ছে, এটা হচ্ছে মেনলি ইউজ হয় কোথায় না, এটা হচ্ছে সিসিসি তে লাগে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলারিক্সে হেল্প করে। তারা বেসিক্যালি কোথায় হেল্প হয়, কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলারিক্সে হেল্প করে, প্রথম কাজ। আর সেকেন্ড কাজ হলো এর অ্যাঙ্গেলটা জিজ্ঞাসা করে, এর অ্যাঙ্গেলটা জিজ্ঞাসা করে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেল জিজ্ঞাসা করে সিস্টেমের কাজ, এবং এই দুটো জিনিস জিজ্ঞাসা করে ওরা। সেটা হচ্ছে ক্যাপসুলার এক্সিসে কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলার এক্সিস হেল্প করে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, 90 ডিগ্রি। হলো কত নিডল ইউজ করা থাকে এখন, 26 গজ নিডল ইউজ করা থাকে সিস্টিটমে। সিস্টিটমে কত গজ নিডল ইউজ করা থাকে, তো 26 গজ নিডল ইউজ করা থাকে। তারপরটা চলো, তারপরটা কি না, এই জিনিসটা হচ্ছে তোমার দুটো জিনিস, এটা হচ্ছে আইএলও ডায়ালার জিজ্ঞাসা করে, আর সিনস্কি হুক। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে সিনস্কি হুক অথবা আইএলও ইন্টারঅকুলার ডায়ালার বলতে পারো। এদের কি কাজে হেল্প করে না, ডায়াল দা ইন্টারঅকুলার লেন্সে হেল্প করে, পার্টিকুলারলি যে আমাদের পিএমএমএমডি আছে, পলি মিথাইল মিথাইক্রিলেট, যে আছে নন পলিমার ইন্টারঅকুলার লেন্স ফর পজিশনিং ইন দ্য ইন্টারক্যাপসুলার ব্যাগ। অর্থাৎ ইন্টারঅকুলার লেন্সকে আমরা কি ঠিক মতো করে ডায়াল করি, যাতে ভালো করে পজিশন হয়ে যায় এবং ভালো করে একদম পোস্টিরিয়র ক্যাপসুলের যে ব্যাগ আছে সেখানে যেন ভালো করে বসতে পারে। তাহলে আলটিমেটলি কোথায় হেল্প করছে, টু ডায়াল দা ইন্টারকুলার লেন্স। এটা হচ্ছে কার মতো লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারকুলার লেন্স ডায়ালার। ইন্টারকুলার লেন্স ডায়ালার এই বা সিনস্কি হুক বলে থাকে, বা এটাকে আমার নাম সিনস্কি হুক বলে থাকে, সিনস্কি হুক বলে থাকে, ঠিক আছে? ইন্টারকুলার ডায়ালার অর সিনস্কি হুক বলে থাকে। এর কাজ কি কি হবে না, ফার্স্ট কাজ হচ্ছে কি কি হবে না, টু ডায়াল দা ইন্টারকুলার লেন্স, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে কি হবে, টু ব্রেক পোস্টেরিয়র সাইনিকি, না ভালো করে ইন্টারক্যাটার সার্জারি থেকে ব্রেক হেল্প করে, ঠিক আছে? তার হচ্ছে যাতে ভালো করে একদম পজিশনে বসতে পারে, যাতে প্রপার পজিশন হতে পারে, ফর প্রপার ফর প্রপার পজিশনিং ফর প্রপার পজিশনিং ইন ক্যাপসুলার ব্যাগ, ইন ক্যাপসুলার ব্যাগ। তো এই জিনিসটা যেন হতে পারে, ফর প্রপার পজিশনিং ইন দ্য ক্যাপসুলার ব্যাগে যেন হতে পারে, ঠিক আছে? তাহলে ইন্টারকুলার লেন্স ডায়ালার অর সিনস্কি হুকের কাজ কি না, এর কাজ হচ্ছে পার্টিকুলারলি ইন্টারকুলার লেন্সটাকে ভালো করে ডায়াল করে, যাতে টু ডায়াল দ্য ইন্টারকুলার লেন্স, যাতে পোস্টেরিয়র ক্যাপসুলার ব্যাগের মধ্যে ভালো করে প্রপার পজিশনিং হতে পারে, ঠিক আছে? প্রপার পজিশনে বুঝতে পারে। এবং সাথে সাথে আরেকটা এক্সট্রা কাজ হচ্ছে, পোস্টেরিয়র যে সাইনিকি আছে না, ভালো করে যদি ইন্টারকুলার লেন্সটা বসে যায়, তাহলে আইরিসের সাথে লেন্সের আর অ্যাটাচ হবে না। যদি অ্যাটাচ না হয় তাহলে কিন্তু পোস্টেরিয়র সাইনিকিটাকে ব্রেক করবে। দ্যাট ইজ দ্য ইন্টারকুলার লেন্স ডায়ালার অর সিনস্কি হুক, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সিনস্কি হুক, বেসিক কোশ্চেন। আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ সিমসি 2A ক্যানুলার বলে, এটা হচ্ছে ইরিগেটিং অ্যাসপিরেশন, সিমসি ইরিগেটিং অ্যাসপিরেশন 2A ক্যানুলা। ইনস্ট্রুমেন্টের প্রপার নাম হচ্ছে ইরিগেটিং অ্যাসপিরেশন সিমসি 2, ইরিগেটিং ইরিগেটিং অ্যাসপিরেশন অ্যাসপিরেশন 2A ক্যানুলা। তাহলে পুরো ইনস্ট্রুমেন্টের নাম হলো সিমসি ইরিগেটিং অ্যাসপিরেশন 2A ক্যানুলা, ঠিক? এবারটা জানার পর এটা কি কাজ হেল্প করবে না, নামেই বলছে এটা ইরিগেশন হেল্প করতে পারবে, ইরিগেশন অ্যাসপিরেশন হেল্প করবে। তো পার্টিকুলার কিসে হেল্প করবে না, ইরিগেশন হবে এবং সাথে সাথে অ্যাসপিরেশন অফ দ্য কর্টিক্যাল ম্যাটারে হেল্প করবে। আচ্ছা, তারপরে এর সাহায্যে আমরা যেমন বিভিন্ন কাজে ভিসকোলাস্টিক মেটেরিয়াল গুলো সেগুলোকে রিমুভ করা হয় থাকে, ডাইটা যে ইনটেজ করা ছিল তা এটা রিমুভ করা হয় থাকে, লাইক দ্যাট। তাহলে বেসিক্যালি ইউজ গুলো কি কি রয়েছে না, এটা হচ্ছে ইরিগেশন হেল্প করবে, এন্ড অ্যাসপিরেশন হেল্প করবে। নামই বলছে যে সিমসি ইরিগেটিং অ্যাসপিরেশন 2A ক্যানুলা আর বায়ো ক্যানুলা। এর সাথে কি হবে না, সাইমultaneously ইরিগেটিং হবে এবং সাথে সাথে অ্যাসপিরেশন হবে অফ দ্য কর্টিক্যাল মেটেরিয়াল। ইরিগেশনে কি হবে না, স্যালাইন বা ফ্লুইড আমরা ইরিগেশন করতে থাকবো, যেমন এই পোর্শনটার সাহায্যে আমরা ইরিগেশন করতে থাকবো, আর অ্যাসপিরেশন হতে থাকবে এই পার্টের সাহায্যে।
অ্যাসপিরেশন হতে থাকবে পার্টিকুলারলি। তো 2 থেকে মোটামুটি 5 মিলিটার সিরিঞ্জ দিয়ে ইরিগেশন হবে, আর অ্যাসপিরেশন করতে থাকবো বিভিন্ন কর্টিক্যাল ম্যাটার গুলো। কর্টিক্যাল ম্যাটার গুলো তাহলে সাইমultaneously ইরিগেশন হবে 2 থেকে 5 মিলিমিটার সিরিজ দিয়ে, আর সাথে সাথে অ্যাসপিরেশন হতে থাকবে কর্টিক্যাল ম্যাটার গুলো। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি হবে, এর সাহায্যে ভিসকোলাস্টিক সাবস্টেন্স যে আছে, ভিসকোলাস্টিক যে মেটেরিয়াল আছে, সেই পার্টটা হচ্ছে কিন্তু কি হবে, রিমুভ হবে। ভিসকো মানে যেটা ভিসকাসিটি প্রোভাইড করে, আর ইলাস্টিক মানে যেটা ইলাস্টিসিটি প্রোভাইড করবে। তো ভিসকো ইলাস্টিক যে মেটেরিয়ালস গুলো আছে, সেই পার্টটাও কিন্তু এখান থেকে রিমুভ হবে। ঠিক আছে, এই সেটআপটা কিন্তু এখান থেকে রিমুভ হবে, রিমুভ করতে হেল্প করবে। তাহলে সিমসি ইরিগেটিং অ্যাসপিরেশন টু ওয়ে ক্যারিয়ার। ইরিগেশনে কাজ করছে যেটা হচ্ছে 2 থেকে 5 মিলিটার স্যালাইন দিয়ে, আর অ্যাসপিরেশন হেল্প করবে কর্টিক্যাল ম্যাটারে সাইমultaneously। আর সেকেন্ড কাজ হচ্ছে ভিসকোলাস্টিক যে মেটেরিয়ালস গুলো আছে, সেটাও এই পার্ট থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, রিমুভ ভিসকোলাস্টিক মেটেরিয়াল গুলো। আচ্ছা, তারপরটা যেটা বলেছিলাম, খুবই জিজ্ঞাসা করে ওরা, সেটা হচ্ছে 3টে জিনিসের, সেন্ট মার্টিন ফোরসেপস, ম্যাকফারসন ফোরসেপস, আর সুপিরিয়র একটা হোল্ডিং ফোরসেপস। তো এটা হচ্ছে ম্যাকফারসন ফোরসেপস হবে, ম্যাকফারসন ফোরসেপস হবে। চিনব কি করে, আমি অলরেডি বলে দিয়েছি যে ম্যাকফারসন ফোরসেপসটা কি হবে, একটা অ্যাঙ্গুলেটেড পোর্শন হবে। ফর এক্সাম্পল, যদি এটা ইনস্ট্রুমেন্ট হয়, এটা এইভাবে একটু অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, একটুখানি অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে। সেন্ট মার্টিন ফোরসেপস হলে কি হবে, এটা স্ট্রেট হবে। হলো। আর যদি সুপিরিয়র একটা হোল্ডিং ফোর্সেস হয়, তাহলে সেটা ডবল অ্যাঙ্গুলেটেড হবে এবং এস সেপ হবে, এরকম টাইপের হবে। এস সেপ হবে, এস সেপের মতো ডবল অ্যাঙ্গুলেটেড হয়ে যাবে। তো তাহলে দেখো, এটা একটা অ্যাঙ্গুলেটেড হয়ে আছে, তো সেই জন্য এটা মেকফারসন ফোরসেপ হবে। এবং যেহেতু মেকফারসন ফোরসেপের কাজ কি না, এটা হচ্ছে লাস্টের যদি এন্ডটা বলি সেটা হচ্ছে টুথলেস ফোরসেপস হবে। তো সেটা কি হবে না, সেটা হচ্ছে কি হবে না, টুথলেস হবে। ঠিক আছে, টুথলেস ফোরসেপস হবে। এটা কাজ কি, আর কিছুই না, এটা হচ্ছে ইন্টারকুলার লেন্সকে হচ্ছে কি করে, ইমপ্লান্টেশন হেল্প করে, ইন্টারকুলার লেন্সে ইমপ্লান্টেশন করতে হেল্প করে। ইউজ টু হোল্ড ইন্টারকুলার লেন্স ডিউরিং প্লেসমেন্ট ইন দ্য পোস্টেরিয়র চেম্বার। ঠিক আছে, আলটিমেটলি কি কাজ করে এটা, ইন্টারঅকুলার লেন্সটাকে হোল্ড করবে, হোল্ড করার পর কি করবে না, ইমপ্লান্টেশন ইমপ্লান্টেশন ইন দ্য ইমপ্লান্টেশন ইন দ্য পোস্টেরিয়র চেম্বার। পোস্টেরিয়র চেম্বার বলবো না, এটা ক্যাপসুলার ব্যাগের মধ্যে, ক্যাপসুলার ব্যাগের মধ্যে এটা হেল্প করে। আলটিমেটলি ইন্টারকুলার লেন্সকে হোল্ড করে আমাদের ক্যাপসুলার যে ব্যাগে আছে ওখানে ইমপ্লান্টেশন করতে হেল্প করে, ওখানে ইমপ্লান্টেশন করতে হেল্প করে। দ্যাট ইজ দ্য মেকফারসন ফোরসেপস। ঠিক আছে, না নেক্সট, এটা কি না, এটা হচ্ছে আইরিস রিপোজিটর, ভেরি ইম্পর্টেন্ট। আইরিস রিপোজিটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইরিস রিপোজিটর এটা কি কাজ হেল্প করবে না, আইরিস রিপোজিটরের কি কাজ হবে না, টু রিপোজিট দ্য আইরিস। এখানে আইরিসটাকে ডিপোজিটে হেল্প করে। কি মেনি টাইমস কি হয় না, যখন আমরা ক্যাটারাক্ট সার্জারি করে থাকি, না ক্যাটারাক্ট সার্জারি করার সময় কি হয় না, ডিউরিং ইন্টার অপারেটিভের ক্ষেত্রে অথবা পোস্ট অপারেটিভের ক্ষেত্রে আইরিসটা কোলাপস করে দেয়। তো তখন কিন্তু আমাদের কি হয়, আইরিসটাকে পুনরায় আবার রিপোজিট করতে হয়। তো তখন আমাদের এই আইরিস রিপোজিটের হেল্প হয়। তাহলে আইরিস রিপোজিটের কাজ কি, এটা কাজ হচ্ছে টু রিপোজিট দ্য আইরিস ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার ইন এনি ইন্টারকুলার সার্জারি ক্ষেত্রে। অনেক সময় এই জিনিসটা হতে পারে, 1 নাম্বার। তারপরে অনেক সময় এই আইরিসের সাথে আমাদের পিপিলের আইরিসের সাথে লেন্সের মধ্যে কি হতে পারে, সাইনিকি ফর্মেশন হয়, পোস্টেরিয়র সাইনিকি, অ্যান্টেরিয়র সাইনিকি। তো আমরা যখন আইরিসটাকে রিপোজিট করবো, তাহলে এই সাইনিকি ফর্মেশনটা কিন্তু ব্রেক হয়ে যাবে। টু ব্রেক সাইনিকি, টু ব্রেক দ্য সাইনিকি। ঠিক আছে, প্রিকশন খেয়াল রাখতে হবে যেন আইরিসে কার্সেরেশন উন্ডে হতে পারে, কোলাপস অফ আইরিস হতে হতে পারে। আবার আইরিসটা আবার কিন্তু খেয়াল রাখতে হবে যে আইরিসটা বসালাম, ডিপোজিট করলাম, তারপর আবার সেখান থেকে আইরিসটা কোলাপস করে যেতে পারে, আইরিসের মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে, কোনটা গ্যাপিং অফ মুন্ড হয়ে যেতে পারে, এগুলো সব খেয়াল রাখতে হবে। তো মেন কাজ হচ্ছে টু ডিপোজিট দ্য আইরিস ইন কেস অফ অ্যান্টিরিয়র চেম্বার ইন এনি ইন্টারকুলার সার্জারি, টু ব্রেক দ্য সাইনিকি ফর্মেশন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে বলেছিলাম যে এটা হচ্ছে ব্যারাকর্স নিডল হোল্ডার, সেটা বাট পার্কার হ্যান্ডেল। এটা হচ্ছে ব্যারাকর্স নিডল হোল্ডার। কিসের সাহায্যে গুলাই, আমি অলরেডি 3টে জিনিসে বলেছিলাম, যেটা হচ্ছে গুলাই কার সাথে না, সেটা হচ্ছে ভেনাস সিজারের সাথে ভার্সেস কর্নিয়াল সিজারের সাথে ভার্সেস ব্যারাকর্স নিডল হোল্ডারের সাথে। এই 3টে জিনিস খুব কনফিউশন হয়, রিমেম্বার। এই 3টে জিনিস খুব কনফিউশন হয়। ভেনাস সিজার কি বলেছিলাম কি, এটা বেশি অ্যাঙ্গুলেটেড হবে। কর্নেল সিজার তুলনামূলকভাবে একটু অ্যাঙ্গুলেটেড হবে বা স্ট্রেট বললে চলে। আর ব্যারাকর নিডল হোল্ডারটা কি না, এই ব্র্যান্ড দেখেই চেনা যাবে যে নিডল হোল্ডারের জন্য এই এন্ডটা কেমন হবে না, এই এন্ডটা কিন্তু ব্লেডের মতো হবে না, জাস্ট হোল্ডিং মতো থাকবে। আর ভেনাস সিজার কর্নিয়াল সিজারটা কেমন হবে, যেহেতু সিজার কাটবে, তো কাটার জন্য এন্ড পোর্শনটা যেমন অ্যাঙ্গুলেটেড হবে, তার সাথে সাথে এন্ড পোর্শনটা পুরো শার্প হবে, ব্লেডের মতো হবে, যাতে কাটতে হেল্প হয়, সিজারে করতে হেল্প করে। হলো। আর যেখানে ব্যারাকন নিডল হোল্ডারটা ক্ষেত্রে কি হবে না, জাস্ট হোল্ডিং করবে, তো এন্ড পোর্শনটা কিন্তু কখনোই শার্প হবে না, শার্প হবে না। ঠিক আছে। আর দেখেই চিনা যাবে দ্যাট ইজ দ্য ব্যারাকন নিডল হোল্ডার। কি কাজে হেল্প করবে না, যে কোনো নিডেলকে হোল্ডিং করতে হেল্প করে। ঠিক আছে, হোল্ডিং দ্য নিডল এতে হেল্প করবে। আচ্ছা, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে চ্যালেঞ্জেন্ট ক্লাম্প এবং চ্যালেঞ্জেন্ট স্কুপ। পার্টিকুলার এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে চ্যালেঞ্জেন্ট ক্লাম্প দিয়েছে।
এটা কি দিয়েছে? চ্যালাজিয়ান ক্লাম্প। ইনস্ট্রুমেন্টের নাম কি? ইনস্ট্রুমেন্টের নাম কি এটা? না, ইনস্ট্রুমেন্টের নাম হলো চ্যালাজিয়ান ক্লাম্প। ভেরি ইম্পর্টেন্ট। চ্যালাজিয়ান ক্লাম্প। এটা কাজ কি? না, এটা হচ্ছে কাজ হচ্ছে এই চ্যালাজিয়ান ক্লাম্পের সাহায্যে আমরা যে লিড আছে সেই লিডটাকে ফিক্সেশন করবো। ঠিক আছে, ফিক্সেশন অফ দ্য লিড করবো। অ্যান্ড হিমোস্ট্যাসিস বাই দ্য মিনস অফ টাইটিং টাইটিং ডিউরিং ইনসেশন। তো আলটিমেটলি কিছু কি করা হয়ে থাকে না, চ্যালাজিয়ান ক্লাম্পের সাহায্যে আমরা আইলিডটাকে ফিক্সেশন করতে হেল্প করি। টু ফিক্স দ্য চ্যালাজিয়ান। যদি চ্যালাজিয়ান ক্লাম্পের যদি কাজ বলে তাহলে তোমরা এই জিনিসটা বলবে, এইটার সাহায্যে কি করা যায়? মেন কাজ কি? এক নাম্বার, না, টু ফিক্স দা টু ফিক্স দা টু ফিক্স দ্য চ্যালাজিয়ান। টু ফিক্স দ্য চ্যালাজিয়ান, চ্যালাজিয়ানটাকে আমরা এখানে সাহায্যে কিন্তু কি করে থাকি না, ফিক্সড করে থাকি। টু ফিক্স দ্য চ্যালেঞ্জ হবে অ্যান্ড অ্যাচিভ হেমোস্টেসিস। ঠিক আছে, টু ফিক্স দ্য চ্যালেঞ্জ। এবং কি হয় না, অনেক সময় ওই সময়টা ইনসিশন দেওয়ার সময় তো ভীষণই ব্লিডিং হতে পারে, ওই ব্লিডিংটাকে আটকায় চ্যালেঞ্জ ক্লাম্প। তা চ্যালেঞ্জ ক্লাম্পের দুটো কাজ, একটা চ্যালেঞ্জকে ফিক্সড করছে এর সাহায্যে, ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে হিমোস্টেসিসকে আটকাচ্ছে ডিউরিং ইনসিশন। টু প্রিভেন্ট টু প্রিভেন্ট হিমোস্টেসিস টু প্রিভেন্ট হিমোস্টেসিস ডিউরিং ইনসিশন ডিউরিং ইনসেশন। তো এই মেনলি দুটো কাজ করছে, ঠিক আছে, চ্যালাজনকে ফিক্স করছে এবং প্রিভেন্ট করছে হিমোস্ট্যাসিস ডিউরিং ইনসেশন। ঠিক আছে, আর জিনিস নেওয়ার দরকার নেই, এতটা পার্ট পড়লেই হয়ে যাবে। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য চ্যালাজন প্লাম। ফিক্স দ্য চ্যালাজিয়ন অ্যান্ড টু ফিক্স দ্য চ্যালাজিয়ন, এবং এবং এই জিনিসটা করছে। টু ফিক্স দ্য চ্যালাজিয়ন এবং হচ্ছে তো এই জিনিসটা করছে, দ্যাট ইজ দ্য টু প্রিভেন্ট হিমোস্ট্যাসিস ডিউরিং ইনসেশন। চ্যালেঞ্জিং প্ল্যান এটা কি? না, এটা হচ্ছে দেখো এই পোর্শনটা দেখে, এটা চ্যালেঞ্জিং স্কুপ, যেখান থেকে আমরা কি করবো না, স্কুপ আউট কন্টেন্ট অফ দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং যা আছে এটা করার সময় ডিউরিং ইনসেশন অ্যান্ড কিউরেটেজের সময় এই জিনিসটা করা থাকে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জিং স্কুপ হবে। এটা চ্যালেঞ্জিং স্কুপ হবে। এর কাজ কি না, স্কুপিং আউট অফ অল কন্টেন্ট অফ দ্য চ্যালেঞ্জ হলো, স্কুপিং আউট অফ অল কন্টেন্ট অফ দ্য চ্যালেঞ্জ ডিউরিং ইনসেশন অ্যান্ড দ্য কিউরেটেজ। ইনসেশন অ্যান্ড কিউরেটেজ এই জিনিসটাই হেল্প করে। ঠিক আছে, তো স্কুপিং আউট অফ দ্য অল কন্টেন্ট ডিউরিং ইনসেশন কিউরেটেজ সময়। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে তোমার ইভি সেশন স্কুপ। ভেরি ইম্পর্টেন্ট, ইভি সেশন স্কুপ হবে। এই ইভি সেশন স্কুপের সাহায্যে আমরা কি করে থাকি না, পার্টিকুলারলি ইভি সেশন হেল্প পাই, এবং বিভিন্ন প্রকার যে ইন্টা অকুলার যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলোকে রিমুভ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল লেন্সটাকে রিমুভ করা হয়ে থাকে, ভিট্রেসটাকে রিমুভ করা হয়ে থাকে, কর্নিয়াটাকে রিমুভ করা থাকে, ইউভিয়া রিমুভ করা থাকে, রেটিনা রিমুভ করা হয়ে থাকে। এই সমস্ত স্ট্রাকচার গুলোকে এর সাহায্যে রিমুভ করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু রিমেম্বার, এখানে যে স্কেলেটা এবং টেনন ক্যাপসুল, অপটিক নার্ভ, এক্সট্রা অকুলার মাসেল, এগুলোকে রিমুভ করা হয় না। হলো, ইন্ডিকেশন কোথায় ইউজ করা থাকে না, ইন্ডিকেশন হচ্ছে অফ সার্জারি প্যানঅপথ্যালমাইটিস ইউজ করা থাকে। যদি ব্লিডিং অ্যান্টিরিয়র স্টোফাইমা হয় তখন ইউজ করা থাকে। এক্সপালসিভ করোনাল হেমারেজের ক্ষেত্রে ইউজ করা থাকে। হলো, ইন্ডিকেশন অফ দ্য এই জিনিসটা রয়েছে। ইন্ডিকেশনের মধ্যে তারা কি কি পড়ছে? প্যানঅপথ্যালমাইটিস হবে ইন কেস অফ এক্সপালসিভ করোনাল হেমারেজের জন্য হতে পারে, আর ব্লিডিং অ্যান্টিরিয়র স্টোফাইলোমাতে এটা ইউজ করা থাকে। ঠিক আছে, এই বিশেষণ স্কোপটা মনে থাকবে। এই বিসিএনএস টুপে এই জিনিসটা রয়েছে। এখানে কম ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন কি, রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে ইউজ করা হয় না, করোইডাল মেলানোমার ক্ষেত্রে ইউজ করা হয় না, এগুলো কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে পড়ছে। কমপ্লিকেশনের মধ্যে কি হতে থাকে? ইন্টার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। ইন্টার অপারেটিভ ক্ষেত্রে হিমারেজ হতে পারে, এক্সট্রুশন হতে পারে। পোস্ট অপারেটিভ ক্ষেত্রে কি হয় না, সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস হয়, সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেন্স, ইউভিয়া, সিলারি ওয়াটি, এই সমস্ত জিনিসগুলোকে রিমুভ করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এটা কি না, এটা হচ্ছে ইউনিপ্রেশন সিজার বলে থাকে, এটাকে ইউনিপ্রেশন সিজার বলে থাকে। আর এটা হচ্ছে ইউনিপ্রেশন সিজার, এটা পার্টিকুলারলি ইউনিপ্রেশনে হেল্প করা হয়ে থাকে। ইউনিপ্রেশন কোথায় ইউজ করে থাকে? রেটিনোব্লাস্টোমাতে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এটা কি? উম, এটা হচ্ছে পার্টিকুলারলি একটা মাসেল হুক। এটা হচ্ছে মাসেল হুক। তো মাসেল হুক এই জিনিসটা রয়েছে, তো এক্সট্রা ফুটা মাসেল গুলোকে হোল্ড করতে হেল্প লাগে না ডিউরিং দ্য সার্জারি, ইন দ্য স্কুইন সার্জারি, ইনিপ্রেশন সার্জারি, রেটিনাল ডিটাচমেন্ট যে সার্জারি আছে না, তো তাতে এটা হেল্প করা হয় থাকে। তাহলে এটা হচ্ছে মাসেল হুক। এই মাসেল হুকের কাজ কি না, পার্টিকুলারলি মাসেল গুলোকে হোল্ড করতে হেল্প করে। কাকে হেল্প করতে লাগে? এক্সট্রা ফুলা মাসেল গুলোকে হোল্ড করতে হেল্প করে। ফর এক্সাম্পল, যে সার্জারি গুলো আছে যেমন স্কুইন সার্জারি, ইনিপ্রেশন সার্জারি, রেটিনাল ডিটাচমেন্ট, তাতে ইউজ করা হয় থাকে। এটা হচ্ছে মাসেল হুকের মধ্যে পড়ছে। আচ্ছা, এটা কি না, এটা বুঝে যাচ্ছে পেন্সিলের মতো, পুরো পেনের মতো। তো এটা হবে পাংটাম ডায়ালেটর হবে, এটা হচ্ছে পাংটাম ডায়ালেটর। এটা কি করতে হবে? টু ডায়ালেট দ্য পাংটাম। ঠিক আছে, টু ডায়ালেট দ্য পাংটামে হেল্প করবে, টু ডায়ালেট দ্য পাংটামে হেল্প করবে। কাজ কি না, ডিউরিং সিরিঞ্জিং, প্রোবিং, ডিসিটি, ডিসিআর এর জন্য আমাদের পাংটাম ডায়ালেটর করতে হয়। পার্টিকুলার সিরিঞ্জিং, প্রোবিং, জোনডাইটিস, ডিসিআর সার্জারি, ডিসিটি হয়, তখন এটা হেল্প করে থাকে। দ্যাট ইজ দ্য পাংটাম ডায়ালেটর। ওকে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে লিড স্প্যাটুলা, এটা হচ্ছে লিড স্প্যাটুলা হবে, এটা হচ্ছে লিড স্প্যাটুলা হবে।
লিড স্প্যাটুলা হবে। এটা কাজ কি না, টু প্রোটেক্ট দ্য গ্লোব অ্যান্ড সাপোর্ট দ্য লিড। এটা লিড স্প্যাটুলা, এটা কি হবে না, লিডটাকে সাপোর্ট করতে হেল্প করে ডিউরিং এন্ট্রোপিয়ন একটোপিয়ন সার্জারি টু টোসিস সার্জারি। যখন আমরা এন্ট্রোপিয়ন সার্জারি করবো, একটোপিয়ন সার্জারি করবো, তখন কিন্তু আমাদের যে গ্লোবটা রয়েছে এবং তোমার লিডটাকে সাপোর্ট করা দরকার, তখনই লিড স্প্যাটুলা ইউজ করা থাকে। তো লিড স্প্যাটুলার কাজ কি না, লিডস ইজ দ্য লিড স্প্যাটুলা, এটা কাজ কি না, পার্টিকুলারলি যখন এন্ট্রোপিয়ন, যখন যত আইলিডের সার্জারি আছে, এন্ট্রোপিয়ন সার্জারি, একটোপিয়ন, টাইকিয়াসিস, টোসিস সার্জারি, বিভিন্ন প্রকার যে আইলিডের যে সার্জারি গুলো আছে না, তো আইলিডের সার্জারির সময় আমাকে আইলিডটাকে প্রোটেক্ট করতে হবে, সাথে সাথে আমাদের গ্লুবটাকে প্রোটেক্ট করতে হবে যাতে ইনজুরি না হয়। তো তখন আমরা এই লিড স্প্যাটুলার সার্জারি প্রিপেয়ার করে রাখি, পার্টিকুলারলি গ্লুবটাকে এবং আইলিডটাকে আমরা কিন্তু এটা করে থাকি আমরা, আইলিডটাকে এবং গ্লুবটাকে, যে গ্লুবটাকে এবং এই সাপোর্ট লিডটাকে সাপোর্ট করে রাখি। আচ্ছা এটা কি না, এটা হচ্ছে ডেসমায়ার রিট্রাক্টর হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেসমায়ার রিট্রাক্টর হবে, এটা হচ্ছে ডেসমায়ার রিট্রাক্টর হবে, ডেসমায়ার রিট্রাক্টর, ঠিক আছে। ডেসমায়ার রিট্রাক্টর হবে, এটা কি কাজে হেল্প করে না, এটা হচ্ছে সেলফ রিটেনিং নয়, ইউজ হচ্ছে কি হবে না, কনজাংটিভা এক্সামিনেশন অফ দ্য কনজাংটিভা এন্ড এন্টেরিয়র সেগমেন্ট অফ দ্য আই, ঠিক আছে। এই ডেসমায়ার রিট্রাক্টর সাহায্যে আমরা পার্টিকুলারলি কি করে থাকি না, এক্সামিনেশন করে থাকি কনজাংটিভা এন্ড দ্য অ্যান্টেরিয়র সেগমেন্ট অফ দ্য আই ইন চিলড্রেন, নন অপারেটিভ, নন কোঅপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার ব্লেফারাইটিস জিনিসটা রয়েছে, অ্যান্ড দ্য অলসো ফর রিমুভাল অফ দ্য কর্নিয়াল স্ক্লেরাল স্টিচেস, ঠিক আছে। ফর রিমুভাল অফ দ্য কর্নিয়াল স্ক্লেরাল স্টিচেস রিমুভ করার জন্য এটা ইউজ করে থাকে, মেবি অ্যাজ এ ইউজেস টিস্যু রিট্রাক্টর হিসেবে ইউজ করা যেতে পারে, এই জিনিসটা রয়েছে। তাহলে দিস ইজ দ্য ডেসমায়ার রিট্রাক্টর। ডেসমায়ার রিট্রাক্টর কাজ কি না, মেইন কাজ হচ্ছে কনজাংটিভা এক্সামিনেশন এন্ড অ্যান্টিরিয়র সেগমেন্ট অফ আই এক্সামিনেশন হেল্প করা হয়ে থাকে, পার্টিকুলারলি যারা নন কোঅপারেটিভ হয়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা ইউজ করে থাকে ডেসমায়ার রিট্রাক্টর। এটা হচ্ছে কনজাংটিভা এবং অ্যান্টিরিয়র সেগমেন্টের এক্সামিনেশন হেল্প হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড, রিমুভাল অফ কর্নিও স্ক্লেরাল স্টিচের হেল্প করে, রিমুভাল অফ কর্নিও স্টিচের টিস্যু রিট্রাক্টর হেল্প হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা তারপরে এই জিনিসগুলো আমি যেটা বলছিলাম অলরেডি, তোমাদের কনফিউশনের মধ্যে জিজ্ঞাসা করা ওরা, সেটা হচ্ছে বারোকসিন নিডল হোল্ডার, কর্নিয়াল সিডার অ্যান্ড অ্যানাস্থেসিয়া, ভ্যানাস সিডার। ভ্যানাস সিডারটা দেখো কতটা অ্যাঙ্গুলেটেড হয়ে আছে, এটা মোটামুটি হালকা অ্যাঙ্গুলেটেড, ঠিক আছে। আর বারোকন নিডল হোল্ডার তো দেখেই চিনতে পেরে যাবো, বারোকন নিডল হোল্ডার তো দেখেই চিনতে পেরে যাবো, অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে। কর্নিয়াল সিডার, ভ্যানাস সিডার আর বারোকন নিডল হোল্ডার তো দেখেই চিনতে পারবো। বারোকন নিডল হোল্ডারে কি ক্ষেত্রে কি না, পার্টিকুলারলি নিডলকে হোল্ডিং করতে হেল্প করে লাগে, তো হোল্ডার নিডেল 6080, তো হোল্ডার নিডেল 6080, এই সমস্ত জিনিস করতে হেল্প করে লাগে, ঠিক আছে। পার্টিকুলার হোল্ডার নিডেল করতে কর্নিয়াল সিজার কোথায় help করতে লাগে না, কাট দ্য কর্নিয়াল বাটন ফ্রম দ্য ডোনার অ্যান্ড রিসিপিং নাইন কেরাটোপ্লাস্টি, এই জিনিসটা রয়েছে। ভেনাস সিজার কোথায় কাজে লাগে না, কর্নিয়াল ফ্লাপ তৈরি করতে লাগে, আমরা অলরেডি এটা বলেছি, অলরেডি এটা বলেছি যে এটা কোথায় কোথায় লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কোথায় কোথায় লাগে সেটা হচ্ছে কর্নিয়াল ফ্লাপে করতে লাগে, এবং বলেছিলাম এটা কি করতে লাগে, ভেনাস সিজারের সাহায্যে আমরা কি করে থাকি না, ভেনাস সিজারের থেকে আমরা হচ্ছে পেরিওটমি করে থাকি। এই ভেনাস সিজারের সাহায্যে আমরা প্রথমে কর্নিয়াটমে পেরিওটমি করে থাকি, প্রথম স্টেপ অফ দ্য ক্যাটারাক্ট সার্জারি। তো পেরিওটমি করলাম, পেরিওটমি যদি করা হয় থাকে একটা কনজেক্টিভাল ফ্লাপ তৈরি করলাম, এবং কনজেক্টিভা থেকে ট্যানান কাপসুল থেকে আলাদা করলাম, তো কনজেক্টিভাল ফ্লাপ তৈরি করা হয় থাকে, ঠিক আছে? এবং কর্নিয়াল সিজার পার্টিকুলারলি কর্নিওস্কুলার ইনসিশন দিতে হেল্প করে লাগে, লাইক দ্যাট কেরাটোপ্লাস্টিতে, ক্যাটারাক্ট সার্জারিতে। আর পেরিওটমির মধ্যে কি করা হয় থাকে না, পার্টিকুলারলি কনজেক্টিভা বরাবর পুরো 360 অ্যাঙ্গেল যেটা কনজেক্টিভা পেরিওটমি করা হয় থাকে, যাতে কনজেক্টিভাটা টেনন ক্যাপসুল থেকে আলাদা হয়ে যায়, তো তাতে হেল্প হবে। তাতে কি হবে, প্রিপারেশন অফ দ্য কনজেক্টিভাল ফ্লাপ তৈরি হবে, এবং 10-0 সুচার, তারপরে হচ্ছে কাট 10-0 সুচার ইন দ্য ক্যাটারাক্ট সার্জারি এবং কেরাটোপ্লাস্টি হবে, কাট টেবিকুলার ফ্লাপ, কাট টেবিকুলার ফ্লাপ ইন দ্য, এই জিনিসটা রয়েছে। হলো ভেনাস সিজারের ক্ষেত্রে এই জিনিসটা করা হয়ে থাকে, ঠিক আছে। ভেনাস সিজারের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো করা থাকে, পেরিওটমি কনজেক্টিভাল ফ্লাপ করলাম, কনজেক্টিভাল ফ্লাপ থেকে সমস্ত জিনিস আলাদা করা হলো, তারপরে ক্যাটেক সার্জারি বা ক্যাটেক প্লাস্টে যে সুসার গুলো তৈরি হয়েছে সেগুলো কাটিং হেল্প করা হয়। টাবিকুলোটমিতে যে টাবিকুলার ফ্ল্যাপটা তৈরি হয়েছে, টাবিকুলোটমির ক্ষেত্রে যে টাবিকুলার ফ্ল্যাপটা তৈরি হচ্ছে সেই পার্টটাকে রিমুভ করতে হেল্প করা হয়, তো এগুলো ভ্যানাস সিজার, সিজারের মাধ্যমে আমরা কি করছি, টাবিকুলোটমির সময় যে যে ফ্ল্যাপটা তৈরি হচ্ছে সেটাকে রিমুভ করবো, ক্যাটোপ্লাস্টি বা ক্যাটেটের সময় যে ফ্ল্যাপটা তৈরি হয়েছে সুচারটা সেটাকে রিমুভ করবো, আর পেরিওটমি করে কনজেক্টিভাল ফ্ল্যাপ তৈরি করা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট কাজ। কর্নিয়াল সিজার কি কর্নিয়াল সোলার ইনসিশন দিতে হেল্প করে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আরেকটা ভাবে যেটা বললাম, চাপল পাটটা এটা জিজ্ঞাসা করে, খুবই খুবই জিজ্ঞাসা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখান থেকে কি কি না, সেটা হচ্ছে মুলাস রিট্রাক্টর। শুধু মুলাস রিট্রাক্টর বলতে হবে না, সেলফ রিটেনিং মুলাস রিট্রাক্টর হবে, সেলফ রিটেনিং মুলাস রিট্রাক্টর হবে। এই মুলাস রিট্রাক্টর কোথায় হেল্প করে, দুটো জিনিস হেল্প করে,
একটা হচ্ছে ইউজ করা হয়ে থাকে, এগুলো ডিসিআর ইউজ করা থাকে, ডিসিটি তে ইউজ করা হয়ে থাকে। পার্টিকুলারলি কি করতে হেল্প করে না, রিট্রাক্টার স্কিন অ্যান্ড দ্য ডিপার টিস্যু ইন কেস অফ ডিসিআর অ্যান্ড দ্য তোমার ডিসিটি ক্ষেত্রে কি করে থাকে পার্টিকুলারলি মোলাস রিট্রাক্টারের সাহায্যে আমরা পার্টিকুলারলি রিট্রাক্ট করবো স্কিনটাকে এবং ডিপার টিস্যুকে। অ্যাস রেজাল্ট কি হয়, সেখানে হচ্ছে ল্যাক্রিমাল যে স্যাগ আছে এবং অ্যাঙ্গুলার যে ভেন আছে, সেই ল্যাক্রিমাল স্যাগ আছে এবং অ্যাঙ্গুলার যে ভেন আছে ওইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, মোলাস রিট্রাক্টারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে তোমার পার্টিকুলার রিট্রাক্ট করতে হেল্প করতে, কি কি রিট্রাক্ট করছে না, স্কিনটাকে এবং ডিপার টিস্যুটাকে। অ্যাসিডের কি হয়, ল্যাক্রিমাল স্যাক থেকে অ্যাঙ্গুলার ভেনটা আলাদা হয়ে যাবে। হয়তো কি হয়, আমার ডিসের যখন সার্জারি করি মেনি টাইমস হয় ল্যাক্রিমাল স্যাক আর অ্যাঙ্গুলার ভেনকে ভালো করে চেনা যায় না। তাতে কিন্তু অ্যাঙ্গুলার ভেনের রাপচার হতে হওয়ার চান্সটা বেশি থাকে এবং ভীষণ মাত্রায় ব্লিডিং হয়। তো মোটামুটি মুলাস রিট্রাক্টর ইউজ করলে, যেটা সেলফ রিটেনিং হেমোস্ট্যাটিক অ্যাডজাস্টেবল, সেলফ রিটেনিং হেমোস্ট্যাটিক অ্যাডজাস্টেবল, সেটা দুটো ইউজ করে। একটা হচ্ছে রিট্রাক্ট করতে হেল্প করছে স্কিনটাকে এবং রিট্রাক্ট করতে হেল্প করছে ডিপার টিস্যুটাকে। অ্যাজ এ ল্যাক্রিমাল যে স্যাকটা আছে অ্যাঙ্গুলার ভেন থেকে আলাদা হয়ে গেল এক নাম্বার। 2 নম্বর পয়েন্টে কি করতে হেল্প করছে না, এটা হচ্ছে সেলফ রিটেনিং অ্যাডজাস্টেবল হেমোস্ট্যাটিক, তো হেমোস্ট্যাটিক হেল্প করছে। ঠিক আছে, তাহলে প্রথমত কাজগুলো কি কি না, ফার্স্ট কাজ হচ্ছে এটা রিট্রাক্ট দ্য স্কিন ডিউরিং ডিসিটি অ্যান্ড ডিসিএস সার্জারি ক্ষেত্রে। সেকেন্ড কাজ হচ্ছে এটা হিমোস্ট্যাটিকে হেল্প করছে। সেকেন্ড হচ্ছে এটা কোথায় হেল্প করছে না, হিমোস্ট্যাটিকে হেল্প করছে। সেকেন্ড কাজ হচ্ছে এটা হেমোস্ট্যাটিকে হেল্প করছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পোর্শনের মধ্যে পড়ছে। দ্যাট ইজ দ্য হেমোস্ট্যাটিকে হেল্প করছে। ঠিক আছে, রিট্রাক্ট দ্য স্কিন অ্যান্ড ডিপার্টেশন হেমোস্ট্যাটিক হেল্প করছে। আচ্ছা, পাশেরটা কি হবে না, দিস ইজ দ্য সিটেলিস বোন পাঞ্চার পাঞ্চ হবে। সিটেলিস বোন পাঞ্চ পার্টিকুলারলি আমরা ডিসিআর এর সময় যখন বনি ওপেনিং করি, আমরা ডিসিআর এর সময় যখন বনি পার্টটাকে ওপেন করি, পার্টিকুলারলি ল্যাক্রিমাল যে ক্রেস্ট আছে, ল্যাক্রিমাল যে বোন আছে, নাসাল যে বোন আছে, তো আমরা এটাকে করে থাকি। তো এখানে আমরা বনি ওপেনিং করে থাকি বা ডিসিআর সার্জারি। তো সিটিলিস বোন পাঞ্চ, এই বোন পাঞ্চের কাজ কি না, বেসিক্যালি ইট ইজ ইউজড ফর দ্য হেল্প টু ফর বনি ওপেনিং ইন কেস অফ ডিসিআর সার্জারি ক্ষেত্রে ইউজ করে থাকে। তার এনলার্জ হচ্ছে কি করবে, বনি ওপেনিং ডিউরিং ডিসিআর সার্জারি, এনলার্জ বনি ওপেনিং ডিউরিং ডিসিআর সার্জারি। এটা জিজ্ঞাসা করবে কোন কোন বোনকে এটা রাপচার করবে, সেটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, ন্যাসাল বোন অ্যান্ড ফ্রন্টাল পোসেস অফ ম্যাক্সিলা। ল্যাক্রিমাল বোন, ন্যাসাল বোন অ্যান্ড ফ্রন্টাল পোসেস অফ ম্যাক্সিলা। ঠিক আছে, তো এগুলোতে বেসিক্যালি হেল্প করে ল্যাক্রিমাল বোন, ন্যাসাল বোন, ফ্রন্টাল পোসেস ম্যাক্সিলাতে এই জিনিসটা ইউজুয়ালি বোনস পার্টস কোথায় হেল্প করে থাকে না, বনি ওপেনিং ইন ডিসিআর সার্জারিতে হেল্প করে। ঠিক আছে, বনি ওপেনিং তৈরি করতে, পার্টিকুলারলি অস্টিওটমি করতে হেল্প করে। তারপরে যখন ওটাকে পেরিওস্টম এলিভেটর দিয়ে আমরা পেরিওস্টম থেকে রিমুভ করবো, তারপরে মানে পেরিওস্টম, বোনের বাইরে যে পেরিওস্টম লেয়ারটা আছে সেই পেরিওস্টমটাকে রিমুভ করবো পেরিওস্টম এলিভেটর দিয়ে, তারপরে বোনের মধ্যে ওপেনিং করা হয়, যেটা কোনো অস্টিওটমি বলতে বলি থাকে। কোথায় হেল্প করে, অস্টিওটমিতে হেল্প করে। অস্টিও অস্টিওটমিতে হেল্প করে, অস্টিওটমিতে হেল্প করে এই জিনিসটা রয়েছে। ফিনান্সটা বনিয়া ফানি ডিউরিং দিয়েছে, অস্ট্রেলিয়া হেল্প করে, আর এই সমস্ত জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরটা। এটা কি না, এটা হচ্ছে ওয়ার ভেক্টিস। আর রিমেম্বার, এই ওয়ার ভেক্টিসটা খুব কনফিউশন হয় কার সাথে, মানে একটু আগে যেটা দেখলাম একবার দেখে নাও। সেটা হচ্ছে ওয়ার ভেক্টিসটা কার সাথে কনফিউশন হয় যে একটু দেখে নাও, জাস্ট 1 সেকেন্ড। এইটার সাথে খুবই অসুবিধা হয়, সেটা হচ্ছে চ্যালাজিয়ান স্কুপের সাথে, চ্যালাজিয়ান স্কুপের সাথে। ঠিক আছে, চ্যালাজিয়ান স্কুপের সাথে ওয়ার ভেক্টিসটা খুব কনফিউশন হয়ে যায়, রিমেম্বার। ওয়ার ভেক্টিসটা ওর সাথে খুবই কনফিউশন হয়ে যায়, রিমেম্বার। ঠিক আছে, চ্যালেঞ্জ স্কুপের সাথে এটার মধ্যে খুব গুলাই, সেটা হচ্ছে চ্যালেঞ্জ স্কুপের সাথে ওয়ার ভেক্টিসটা খুব কনফিউশন হয়ে যায়। ওয়ার ভেক্টিস ভার্সেস চ্যালেঞ্জ স্কুপ, এর সাথে যেটা লড়াই করবে সেটা হচ্ছে চ্যালেঞ্জ স্কুপ, চ্যালাজিয়ন স্কুপ, চ্যালেঞ্জ স্কুপ, এই দুজন লড়াই করে চেনার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা কি হবে, ওয়ার ভেক্টিসের কাজ কি না, ওয়ার ভেক্টিসের কাজ হচ্ছে আমরা অ্যান্টিরিয়র চেম্বারে যে লেন্সটা চলে আসবে সেই লেন্সটাকে আমরা কিন্তু ওয়ার ভেক্টিসের সাহায্যে রিমুভ করে দেবো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ওয়ার ভেক্টিসের কাজ কি হবে না, রিমুভ করবো সাবলাক্সেটেড লেন্স অ্যান্ড দ্য অ্যান্টিরিয়র ডিসলোকেশন অফ দ্য লেন্স ডিউরিং, এই জিনিসটা রয়েছে। অর্থাৎ বেসিক্যালি নিউক্লিয়াসটাকে ডেলিভারি করতে হেল্প করে। হলো, অ্যান্টিরিয়র চেম্বার থেকে নিউক্লিয়াসটাকে ডেলিভারি করতে হেল্প করে, নিউক্লিয়াস ডেলিভারি করতে হেল্প করে ফ্রম অ্যান্টিরিয়র চেম্বার থেকে। অ্যান্টিরিয়র চেম্বার থেকে আমরা নিউক্লিয়াসটাকে ডেলিভারি করতে হেল্প করে, নিউক্লিয়াসটাকে বের করে নিতে হেল্প করে। কোন ধরনের নিউক্লিয়াস, এটা যে কোনো ধরনের হতে পারে, পার্টিকুলারলি নিউক্লিয়াসটাকে রিমুভ করতে হেল্প করে, নিউক্লিয়াস ডেলিভারি করতে হেল্প করে, লেন্স ডেলিভারিতে হেল্প লাগে। লেন্স ডেলিভারি কোনগুলো হতে পারে না, সেটা হচ্ছে কোনো কারণে ধরো সাবলাক্সেশন হয়ে গেল বা অ্যান্টিরিয়রলি ডিসলোকেশন লেন্স হয়ে গেল, তো সেগুলোকে কিন্তু আমরা রিমুভ করতে হেল্প লাগে। তাহলে মেনলি ওয়ার ভিক্টিসের সাহায্যে আমরা নিউক্লিয়াসটাকে এবং লেন্সটাকে হচ্ছে রিমুভ করছি ফ্রম দ্য অ্যান্টি চেম্বার থেকে। ঠিক আছে, আচ্ছা, ছোট্ট মতো কি থাকে না,
ছোট্ট মতো থাকে, সেটা হচ্ছে ইরিগেটিং ওয়ার ভেক্টিস থাকে। এই ইরিগেটিং ওয়ার ভেক্টিসের সাথে কি করতে লাগে, সেম কনসেপ্ট, না ডেলিভার হচ্ছে নিউক্লিয়াস ইন এসআইসিএস অ্যান্ড কনভেনশনাল ইসিসি, ইসিসিসি, ইসিসিই, ইসিসিই, ঠিক আছে। তো এটাও বেসিক্যালি ইরিগেটিং ওয়ার ভেক্টিসের সাহায্যে কি হবে, ইরিগেশন করবে, তার সাহায্যে আমরা নিউক্লিয়াসকে ডেলিভারি করতে হেল্প করবো। ওয়ার ভেক্টিসের সাহায্যে আমরা লেন্স অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিয়াস দুটো পার্টটাকে আমরা ডিসলোকেশন রিমুভ করছি, ডেলিভারি করছি। আর এটা হচ্ছে ইরিগেটিং ওয়ার ভেক্টিসের সাহায্যে অনলি নিউক্লিয়াস, অনলি নিউক্লিয়াস পার্সনটাকে আমরা রিমুভ করছি, ঠিক আছে, অনলি নিউক্লিয়াস পার্টটাকে রিমুভ করছি। আর এর সাথে চ্যালেঞ্জ স্কোপটা খুব গুলাই, চ্যালেঞ্জ স্কোপটা খুব গুলাবে, একটু মনে রাখবে। আচ্ছা, লাস্ট পার্ট, অ্যান্ড দ্য নট দ্য লিস্ট। দেখো এটার মধ্যে কি কি জিজ্ঞাসা করে, না একটা হচ্ছে ক্যাটমটা জিজ্ঞাসা করে, সাইড বোর্ড জিজ্ঞাসা করে, এবং কিসের নাইটটা জিজ্ঞাসা করে। আগে প্রথমে চিনতে হবে। তো সাইড বোর্ড দেখো, পাশে সাইড থাকবে, কোনো অ্যাঙ্গুলেটেড পোর্শন হয়ে থাকবে না। ক্যাটোমের ক্ষেত্রে কি হবে, অনেকটা বেশি অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, দেখো প্রায় 45 ডিগ্রি ফর বেটারের জন্য। আর ক্রিসেন্টের ক্ষেত্রে কি হবে, ক্রিসেন্টিক শেপ হবে। ক্যাটোমের আরেকটা স্পেশাল পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে ডায়মন্ড শেপ হয়ে থাকে, এগুলো রয়েছে, এগুলো আশা করি চিনতে পারবে। ক্রিসেন্ট মানে ক্রিসেন্টটিকে নাইফের মতো লাগবে, ক্রিসেন্ট শেপের মতো লাগবে, ক্রিসেন্ট শেপের মতো হয়ে আছে, তা ক্রিসেন্ট হবে। অ্যাঙ্গুলার ক্রিয়াটমটা কিরকম ভাবে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকবে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকবে, এবং এটা ডায়মন্ড শেপ হয়ে থাকে। আর সাইড বোর্ড নর্মালি সাইড বাই সাইডে থাকবে, লং স্ট্রেট ব্লেডে থাকবে। সাইড বোর্ডটা হচ্ছে নর্মালি লং স্ট্রেট ব্লেড হয়ে থাকবে। তো প্রথমে চিনার উপায়টা আমি বলে দিলাম, লং স্ট্রেট ব্লেড হয়ে থাকবে। এবার কাজ কি, না ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথমে সাইড বোর্ডের কাজ কি। না সাইড বোর্ডের কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে এটাই, টু মেক সাইড বোর্ড ইনসিশন ইন ক্যাটের সার্জারি। সাইড বোর্ড ইনসিশন হেল্প করতে লাগে ইন ক্যাটের সার্জারি ক্ষেত্রে। ফার্স্ট কাজ কি হবে, টু মেক সাইড বোর্ড ইনসেশন ইন দ্য ক্যাটেক সার্জারিতে। ফার্স্ট কাজ হলো এই জিনিসটা রয়েছে। এর সাহায্যে আমরা কি হবে, সাইড বোর্ড যখন ইনজেকশন হবে, তো তার সাথে আমরা ইনজেক্ট করবো বিভিন্ন করে ভিসকোলাস্টিক সাবস্টেন্স গুলোকে ইনজেক্ট করবো। ইনজেক্ট করতে হেল্প করে টাইফেন ব্লু ডাইটাকে ইনজেক্ট করতে হেল্প করে থাকে, ঠিক আছে। তো মোটামুটি এইগুলো সব হয়ে থাকে। এবং সাইড বোর্ড ইনসিশনের সময় মেনি টাইমস কি হয়, না অনেক সময় স্মল ইন্টারকুলার ফরেন বডিটাকে রিমুভ করতে হেল্প লাগে, ঠিক আছে। অলসো ইট ইজ অলসো ইউজ ফর দ্য টু রিমুভাল অফ দ্য স্মল ইন্টারকুলার ফরেন বডি, রিমুভ করতে হেল্প হয়, ঠিক আছে। তো এই তিনটে জিনিস মেনলি হয় থাকে। কি কি সাইড বোর্ডে, না সাইড বোর্ড ইনসিশন হেল্প করে ইন ক্যাটারাক্ট সার্জারি। এই সাইড বোর্ড ইনসিশনের সাহায্যে আমরা ভিসকোলাস্টিক সাবস্টেন্সটাকে ইনজেক্ট করি, টাইফেন ব্লুটাকে ইনজেক্ট করতে থাকি, এবং বিভিন্ন প্রকার যে ফরেন বডি আছে এই ফরেন বডি রিমুভালে হেল্প করে। এই হচ্ছে তোমার সাইড বোর্ড। চিনার উপায় কি, না সাইড বোর্ডের সাইডে থাকবে, দ্যাট ইজ দ্য লং স্ট্রেট ব্লেডে থাকবে, দ্যাট ইজ সাইড বোর্ড। হলো কেরাটোমের ক্ষেত্রে কি হবে, না কেরাটোমের ক্ষেত্রে বলেছিলাম এটা অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে অ্যারাউন্ড 45 ডিগ্রিতে, ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে ডায়মন্ড শেপ হবে, ক্রিসেন্ট হচ্ছে ক্রিসেন্টিক শেপ হবে, ঠিক আছে। এর কাজ কি কি হবে, না এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেরাটোমের সাহায্যে আমরা অ্যান্টিরিয়র চেম্বারে এন্ট্রি করতে হেল্প হয়। ইট ইজ ইউজ টু এন্টার ইনটু দ্য অ্যান্টিরিয়র চেম্বার, আফটার স্ক্লেরোকর্নিয়াল টানেল। প্রথমে স্ক্লেরোকর্নিয়াল টানেলে করলাম, ঠিক আছে। তো স্ক্লেরোকর্নিয়াল টানেলের পর আমাদেরকে অ্যান্টিরিয়র চেম্বার ঢুকতে হবে, তো এই অ্যান্টিরিয়র চেম্বার ঢোকার জন্য আমাদের এই কেরাটোমের হেল্প লাগে, ঠিক আছে। আচ্ছা, তো এটা বললেই হবে বেসিক্যালি যে কেরাটোমের সাহায্যে আমরা কি করে থাকি, না এটা করে থাকি, ঠিক আছে। কেরাটোমের সাহায্যে আমরা বেসিক্যালি এই জিনিসটা করে থাকি, দ্যাট ইজ দ্য, ইট ইজ মেনলি ইউজ টু এন্টার দ্য অ্যান্টিরিয়র চেম্বার আফটার স্ক্লেরোকর্নিয়াল টানেল, ঠিক আছে। তাহলে কিসের নাইফের সাহায্যে আমরা কি করে থাকি, না কিসের নাইফের সাহায্যে আমরা হচ্ছে কিন্তু প্রথমে স্ক্লেরোকর্নিয়াল টানেলটা বানিয়ে থাকি। কিসের নাইফের সাহায্যে কি হয়, কিসেন্টিক নাইফের সাহায্যে আমরা স্ক্লেরোকর্নিয়াল টানেলটা আমরা বানিয়ে থাকি, ইন ম্যানুয়াল এসআইসিএস এর ক্ষেত্রে এই জিনিসটা করে থাকে। এবং এছাড়াও বিভিন্ন প্রকার ল্যামিনার কেরাটোপ্লাস্টিতে হেল্প হয়ে থাকে, এগুলো সব রয়েছে ল্যামিনার কেরাটোপ্লাস্টিতে হেল্প হয়ে থাকে, ঠিক আছে। আর কিসের নাইফের কাজ কি, না কিসের নাইফের সাহায্যে আমরা স্ক্লেরোকর্নিয়াল টানেল বানাচ্ছি, ল্যামিনার কেরাটোপ্লাস্টিতে হেল্প হচ্ছে। কেরাটোমের কাজ কি, না কেরাটোম হচ্ছে মোটামুটি চিনবো কি করে, ডায়মন্ড শেপ হয়ে থাকে, 45 ডিগ্রিতে থাকে। এর কাজ হচ্ছে ইউজ টু এন্টার দ্য অ্যান্টিরিয়র চেম্বার আফটার স্ক্লেরোকর্নিয়াল টানেল। আর সাইড বোর্ড কি হবে, সাইড বোর্ড ইনসেশন হেল্প হয়, হেল্প করে থাকে, যার সাথে আমরা ভিসকোলাস্টিক সাবস্টেন্স, বিভিন্ন প্রকার নর্মাল যে টাইফেন ব্লু ডাই এটাকে ইনজেক্ট করা হচ্ছে, এবং মেনি টাইমস কি হয়, না স্মল যে সমস্ত ইন্টারকুলার ফরেন বডি সেগুলোকে রিমুভ করতে হেল্প হয়। তো দিস ইজ অল অ্যাবাউট ইউর ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো একবার র্যাপিডলি ফরওয়ার্ড করে রিভাইজ করে নিই, ঠিক আছে। এরপর আমাকে লেন্সটা বলতে হবে, তারপর র্যাপিডলি আবার রিভাইজ করে নিই। দেখো কিসেন্টের কাজ কি, চিনবে কি করে, না এটা কিসের নাইফ হবে, দেখে চিনতে পারবো। কাজ কি হবে, তোমার হচ্ছে স্ক্লেরোকর্নিয়াল টানেল তৈরি করতে হেল্প করে, এবং ল্যামিনার কেরাটোপ্লাস্টিতে হেল্প করে। কেরাটোমের কাজ কি, না কেরাটোম হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলতে থাকবে, যার কাজ কি হচ্ছে, না ইট ইজ ইউজ টু এন্টার দ্য অ্যান্টিরিয়র চেম্বার আফটার স্ক্লেরোকর্নিয়াল টানেল। সাইড বোর্ডের কাজ কি, না সাইড বোর্ডের কাজ হলো সাইড বোর্ড ইনসিশন হেল্প করে। সাইড বোর্ডের মাধ্যমে আমরা ভিসকোলাস্টিক সাবস্টেন্স গুলো টাইফেন ব্লুটাকে ডাই করবো, টু রিমুভ দ্য স্মল ইন্টারকুলার ফরেন বডিকে রিমুভ হেল্প করা যায়। তারপর চলে আসে এই পার্টটা কি হবে, ওয়ার ভ্যাকটিস ভার্সেস চ্যালেঞ্জ স্কোপটা খুব ভুলাই, না ওয়ার ভ্যাকটিস একটু ছোট হবে, চ্যালেঞ্জ স্কোপটা অনেকটা বড় হবে, ঠিক আছে। আর ওয়ার ভ্যাকটিসটা একটু মাঝখানে একটু গোল মতো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই ওয়ার ভ্যাকটিসের কাজ কি, না ওয়ার ভ্যাকটিস হচ্ছে নিউক্লিয়াস ডেলিভারি ফ্রম দ্য অ্যান্টিরিয়র চেম্বার থেকে, লেন্স ডেলিভারি ফ্রম দ্য অ্যান্টিরিয়র চেম্বার থেকে। কোনো ক্ষেত্রে কি হয়, লেন্সটা হচ্ছে সাবস্লাক্সেশন হয়ে যায়,
সাবলাক্সেশন হয়ে যায় বা অ্যান্টিরিয়র ডিসলোকেশন হয়ে যায়, তো তার ক্ষেত্রে রিমুভ করতে হেল্প করে। আর একটা হচ্ছে ছোট্ট মতো যেটা থাকে সেটা হচ্ছে সেম কনসেপ্ট হবে, বাট সেটা হচ্ছে ইরিগেটিং ওয়াটার ভ্যাক্টিস। তাতে কি হয় না, ইরিগেশন করবো, ইরিগেশনের মাধ্যমে আমরা শুধু নিউক্লিয়াসটাকে রিমুভ করবো, অনলি নিউক্লিয়াসটাকে রিমুভ করবো, লেন্সটাকে না। এটা লেন্স কিন্তু না, এটা লেন্স না, ঠিক আছে, লেন্স না, শুধু নিউক্লিয়াসটাকে ডেলিভারি করবো ফ্রম দ্য অ্যান্টিরিয়র চেম্বার থেকে, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে এটা হচ্ছে সিজালি বোন পাঞ্চ হবে। বোন পাঞ্চের ক্ষেত্রে কি হবে না, সিজালি বোন পাঞ্চের তিনটে বোনকে ভাঙে। কি কি? ল্যাক্রিমাল বোন, নাসাল বোন, ন্যাক্রিমাল বোন, নাসাল বোন এন্ড ফ্রন্টাল প্রসেল ম্যাক্সিলা, এটাকে ভাঙে। আর সাথে সাথে কি করে না, ডিসিয়াস সার্জারি ক্ষেত্রে বোনি ওপেনিং হেল্প করে, অ্যাকচুয়ালি অস্টিওটমিতে হেল্প করে। প্রথমে পেরিওস্টেমটাকে রিমুভ করবো বা পেরিওস্টেম এলিভেটর সার্জারি, তারপর হচ্ছে আমাদের বোনের মধ্যে ওপেনিং করতে হবে, যেটাকে অস্টিওটমি বলে থাকে। তো পার্টিকুলারলি ওই বোনি ওপেনিং হেল্প করে, সেটা হচ্ছে আমাদের সিটালিস বোন পাঞ্চের সার্জারি, ঠিক আছে। আচ্ছা সেট পাশেরটা কি হবে না, এটা হচ্ছে সেলফ রিটেনিং মুলাস রিট্রাক্টর। সেলফ রিটেনিং মুলাস রিট্রাক্টর হবে, এটা দুটো কাজ, একটা হচ্ছে সেলফ রিটেনিং, সেকেন্ড কাজ হচ্ছে হিমোস্ট্যাটিক্স, আর থার্ড কাজ হচ্ছে মুলার রিট্রাক্টর হচ্ছে পার্টিকুলারলি কি হচ্ছে রিট্রাক্টর স্কিন অ্যান্ড ডিপার টিস্যু, রিট্রাক্টর স্কিন অ্যান্ড ডিপার টিস্যু। তো অ্যাজ এ রিজাল্ট কি হবে না, ল্যাক্রিমাল যে স্যাগ আছে, সেই স্যাগ থেকে হচ্ছে অ্যাঙ্গুলার ভেনটা আলাদা হয়ে যাবে, তাতে কিন্তু আমাদের ব্লিডিং হওয়ার চান্সটা খুব কম থাকবে। রিট্রাক্টর স্কিন অ্যান্ড ডিপার টিস্যু ইন কেস অফ ডিসিটি সার্জারি অ্যান্ড ডিসিএস সার্জারি, ঠিক আছে। আচ্ছা এই জিনিসগুলো আমরা ফটাফট করে দেখে নাও। সেটা হচ্ছে বারাকস নিডল হোল্ডার, বারাকস নিডল হোল্ডার, ঠিক আছে। আর হচ্ছে কর্নিয়াল সিজার, আর হচ্ছে ভেনাস সিজার। তো ভেনাস সিজার মোর অ্যাঙ্গুলেটেড হয়ে থাকবে, কর্নিয়াল সিজারটা হালকা বলা যায়, আর ব্যারাকস নিডল হোল্ডারটা মোটামুটি নর্মালি থাকবে, আর নিডল হোল্ডার মানে বুঝাই যাচ্ছে। সিজারের ক্ষেত্রে কি হবে না, সিজারের ক্ষেত্রে এন পার্টটা শার্প হবে, শার্প হবে, আর এক্ষেত্রে কিন্তু শার্প হবে না, ঠিক আছে, ভোঁতা হবে, যাতে আমরা নিডলটাকে হোল্ড করতে পারি, ঠিক আছে। আচ্ছা ভেনাস সিজারের কাজ কি না, ভেনাস সিজারের কাজ হচ্ছে আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে কনজেক্টিভাল ফ্লাপটাকে তৈরি করতে হেল্প করে, পার্টিকুলারলি হচ্ছে পেরিটোমি করে, পেরিওটমি করে, পার্টিকুলার পেরিওটমি করে, ঠিক আছে, 360 বরাবর জুড়ে পেরিওটমি করে। এতে কনজেক্টিভাস স্ক্লেরা টেনন কাপসের থেকে আলাদা হয়ে যাবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্টে কি করতে হয় না, বিভিন্ন করে কাটিং হেল্প করবে, যেমন ক্যাটারেক্টের ক্ষেত্রে, তারপরে তোমার ক্যারোটোপ্লাস্টির ক্ষেত্রে কাট দা 10-0 সুসার, এটা হেল্প করে। আর হচ্ছে ট্যাবিকুলার টিমির ক্ষেত্রে যে ট্যাবিকুলার ফ্ল্যাপটা তৈরি হয়েছিল, স্ক্লেরাল ট্যাবিকুলার যে ফ্ল্যাপটা, সেটাকে কাটিং হেল্প করে থাকে ভেনাস সিজার, ঠিক আছে। সিজার সিজার মানে কাটবে। তো তোমার বিভিন্ন সুচারিং গুলো কাটতে হেল্প করে, 10-0 সুচার ক্যাটারেক্ট সার্জারির ক্ষেত্রে, এবং টাবিকুলার যে ফ্লাক রয়েছে টাবিকুলোটমির ক্ষেত্রে, তো ওইটাকেও মোটামুটি ভাবে রিমুভ করতে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা কর্নিয়াল সিজার ক্ষেত্রে কি করবে না, কর্নিয়াল সিজার তো বুঝেই যাচ্ছে, কর্নিয়াল সিজার হচ্ছে পার্টিকুলারলি কর্নিয়াল ইনসিশন দিতে হেল্প করে থাকবে, এবং বিভিন্ন সুচার গুলোকে কাটতে হেল্প করবে। এই সমস্ত জিনিসগুলো রয়েছে। কর্নিয়াল সিজার কর্নিয়াল ইনসিশনে হেল্প করবে, এবং সিজারের সাহায্যে আমরা বিভিন্ন কাটিং এ হেল্প করবে, এই সব রয়েছে। বায়োক্রস নিডল হোল্ডার ক্ষেত্রে কি হবে না, পার্টিকুলার নিডলটাকে হোল্ডিং করতে লাগবে, যখন আমরা স্কেলের কর্নিয়াল সুচারিং করবো, স্কেলারাল সুচারিং করবো, তো তখন নিডলটাকে লাগবে, সেই নিডলটাকে হোল্ডিং করতে হেল্প করে। বায়োক্রস নিডল হোল্ডার পার্টিকুলারলি সেই নিডলটাকে হোল্ডিং করতে লাগে, যে নিডলের সাহায্যে আমরা যখন হচ্ছে বিভিন্ন প্রকার যে সুচারিং গুলো করতে থাকবো, যেমন স্কেলারাল সুচারিং, কর্নিয়াল স্কেলারাল সুচারিং করতে হয়, তো সেই নিডলটা সাহায্যে যে সুচারিং করছে, সেই নিডলটাকে হোল্ডিং করতে হেল্প করে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য বারাকস নিডল হোল্ডার, টু হোল্ড দ্য নিডল। যে যে সমস্ত নিডল গুলো যেমন কর্নিয়াল স্কেলারাল সুচারিং হেল্প করছে, হ্যালো, স্কেলারাল সুচারিং এ হেল্প করছে, তো তাতে বেসিক্যালি এটা ইউজ করা থাকে। কর্নিয়াল সিজার, সিজার সিজার মানে কাটবে, তো পার্টিকুলারলি কর্নিয়াল ইনসিশনে হেল্প করবে, কাটিং দ্য সুচার, এই জিনিসটা রয়েছে, হ্যালো। আচ্ছা এই জিনিসটা কি হবে না, এটা হচ্ছে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ডেসমার রিট্রাক্টর হবে। তো ডেসমার রিট্রাক্টরের ক্ষেত্রে কি হবে না, পার্টিকুলারলি এটা এক্সামিনেশন অফ দ্য অ্যান্টিরিয়র অ্যান্টিরিয়র সেগমেন্ট এন্ড দ্য কনজেক্টিভাতে লাগবে, ঠিক আছে। আচ্ছা আর অনেক ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে লিড স্প্যাটুলা হবে। লিড স্প্যাটুলা বললাম যেটা, সেটা হচ্ছে গ্লোবটাকে সাপোর্ট করবে, আর সাপোর্ট করবে আইলিডটাকে, ঠিক। তো প্রোটেক্ট গ্লোব এন্ড দ্য আইলিডটাকে সাপোর্ট করবে ডিউরিং লিড সার্জারি, এন্টোপিয়ার ইন্টুবেট ডোসিস, এনিথিং, হলো। এবারটা কি হবে, পাংটাম ডায়ালেটার অলরেডি বলেছি, পাংটাম ডায়ালেটার ডিমিটার ডিসিআর ডিসিটি এগুলো হেল্প করবে। এটা কি মাসেল হুক, পার্টিকুলারলি মাসেলটাকে ধরতে হেল্প করে লাগে, যেমন হচ্ছে এক্সট্রা কোলো মাসেলটাকে, যখন হচ্ছে আমরা বিভিন্ন সার্জারি করবো, যেমন রেটিনাল ডিটাচমেন্ট সার্জারি, স্কুইং সার্জারি, ইনিগুলেশন সার্জারি, তখন এই মাসেল হুকের কাজটা লাগবে। এটা হচ্ছে ইমিগ্রেশন সিজার, এটা রয়েছে। এটা হচ্ছে কি ইভি সেশন স্কুপ, ইভি সেশন স্কুপটাও রয়েছে, পার্টিকুলারলি সমস্ত স্ট্রাকচার গুলো স্কুপ আউট হয়ে যায়, লেন্স, আইরিস, ভিট্রিয়াস, হোল ইভিয়া, করোইড বডি, রেটিনা, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, কমপ্লিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। এটা কি হবে, এটা বড় হবে অনেকটা বলেছিলাম, যেটা হচ্ছে চ্যালেঞ্জ স্কোপটা, আর যেখানে ওয়ার ভিক্টিসটা ছোট হবে, ওকে। চ্যালেঞ্জ স্কোপটা বড় হবে, এই চ্যালেঞ্জ স্কোপের সাথে কি হবে না, স্কুপিং আউট অফ অল কন্টেন্ট অফ দ্য চ্যালেঞ্জ। বেসিক্যালি কিসে হেল্প করে না, ইট ইজ বেসিক্যালি ইউজ টু হেল্প
all the scooping out of the all the content methods of চালাজেন ডিউরিং ইনসেশন এন্ড কিউরেটিভ। ঠিক আছে, এই জিনিসগুলো হেল্প করে থাকে, এই জিনিসটা রয়েছে। আর এটা হচ্ছে চালাজেন ক্লাম্প হবে, ক্লাম্পের সাহায্যে কি করবে না, একটা হচ্ছে আমরা প্রথমে যে চালাজনটা হয়ে আছে সেই চালাজনকে প্রথমে ফিক্সেশন করবো। তারপরে সেকেন্ড পয়েন্টে কি করবে না, চালাজন ক্লাম্পের আরেকটা কাজ হচ্ছে ইনসেশনের সময় কত ব্লিডিং হতে পারে, তো এই হিমোস্ট্যাসিসকে আটকাবে। চালাজন ক্লাম্পের হচ্ছে দুটোই মেনলি কাজ, একটা হচ্ছে কি হবে, আর দুটোই হচ্ছে মেনলি কাজ, একটা হচ্ছে টু ফিক্স দ্য চালাজিয়ন, প্রথমে চালাজনকে ফিক্স করতে হেল্প করছে, চালাজনকে ফিক্স করতে হেল্প করছে, আর একটা হচ্ছে চালাজনকে ফিক্স করতে হেল্প করছে, আরেকটা হচ্ছে কি হবে না, টু প্রিভেন্ট দ্য হিমোস্ট্যাসিস ডিউরিং চালাজন ক্লাম্প, হিমোস্ট্যাসিস আটকাচ্ছে। তো চালাজনের কাজ হচ্ছে এই জিনিসটা ফিক্স করছে, চালাজনকে ফিক্স করছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি না, টু প্রিভেন্ট দ্য হিমোস্ট্যাটিস ডিউরিং চালাজন ক্লাম্প, হিমোস্ট্যাসিস আটকাচ্ছে, ফিক্স দ্য চালাজন, এবং সেকেন্ড পয়েন্টে হিমোস্ট্যাসিস আটকাচ্ছে, এই জিনিস রয়েছে। এখানে বললাম ভার্ব সিনিয়র হোল্ডার, তার সাথে তিনটে কনফিউশন জিজ্ঞাসা করে, ভ্যানাসিটা, কন্ডেন্সেটর এবং ইংলিশে রয়েছে। আচ্ছা, এবারটা কি হবে না, এটা হচ্ছে আইরিস রিপোজিটর, যেটা হচ্ছে আইরিস কে রিপোজিট করতে হেল্প করতে লাগে, প্লাস অলসো ব্রেক দ্য সাইনিং। ঠিক আছে, বিভিন্ন সময় কি হতে লাগে না, আইরিসটা কোলাপস হয়ে যেতে পারে, তো তখন এই জিনিসটা করা হয়ে থাকে। এটা কি হবে, ভেরি ইম্পর্টেন্ট, দেখো এটা বুঝে যাচ্ছে, এটা হচ্ছে ম্যাকফারসন ফোর্সেস হবে। হলো ম্যাকফারসন ফোর্সেসটা বলেছিলাম, এর সাথে কি গুলাবে, সুপিরিয়র একটা হোল্ডিং ফোর্সেসটা গুলাই। ঠিক আছে, এর সাথে এইটা গুলাই ম্যাকফারসন সেন্ট মার্টিন ফোর্সেস, সেন্ট মার্টিন ফোর্সেসটা কেমন হবে, স্ট্রেট হবে, এটা হচ্ছে সেন্ট মার্টিন ফোর্সেস, ফোর্সেস হবে, এটা হচ্ছে ম্যাকফারসন ফোর্সেস হবে, আর এটা হচ্ছে সুপিরিয়র একটাই হোল্ডিং ফোর্সেস হবে, হোল্ডিং ফোর্সেস হবে। ঠিক আছে, তো এটা কি কাজে লাগে না, পার্টিকুলারলি ইন্টারকোলার লেন্সকে হোল্ডিং করতে হেল্প করে এবং ইন্টারকোলার লেন্সে ইমপ্লান্টেশন হেল্প করতে লাগে, এই জিনিসটা রয়েছে। এটা বলেছিলাম, সেটা হচ্ছে সেন্সি টু এ ইরিগেশন এক্সপ্রেশন ফর্মুলা, এটা হচ্ছে ইরিগেশন হবে, সাইমেট্রিক ইরিগেশন হবে, এক্সপ্রেশন হবে কর্টিক্যাল মিটার। ওকে, আচ্ছা, আর হচ্ছে বিভিন্ন প্রকার ভিসকোলাস্টিক সাবস্টেন্স গুলোকে এটা রিমুভ করতে হেল্প করে, টিফিন ব্লুটাকে রিমুভ করতে হেল্প করে। ঠিক আছে, এটা কি ছিল না, এটা হচ্ছে এটা ছিল আইও ডায়ালার, এটা ছিল আইও ডায়ালার ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আইও ডায়ালার হবে, আইও ডায়ালার হবে, বা এটাকে অনেক সময় বলে সিনস্কি হুক বলে থাকে, সিনস্কি হুক বলে থাকে, আইও ডায়ালার আর সিনস্কি হুক বলে থাকে। এটা কাজ কি না, তিনটে কাজ আছে। প্রথমত কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে না, আইরো ডায়ালার টু ডায়াল দা, আইরো ডায়ালার টু ডায়াল দা ইন্টারকুলার লেন্স, ফার্স্ট পয়েন্টে। সেকেন্ড পয়েন্টে কি হবে না, ইন্টারকুলার লেন্সটা যাতে পোস্টিরিয়র ক্যাপসুলার ব্যাগের মধ্যে ভালো করে প্রপার পজিশনিং হয় তাতে হেল্প করবে, আর তার পয়েন্টে যদি প্রপার পজিশন হয় তাহলে কিন্তু পোস্টিরিয়র সাইনিকিটা ব্রেক হয়ে যাবে। এই তিনটে জিনিস হেল্প করবে। একটা হচ্ছে কি আইরো ডায়ালের কাজ কি, একটা হচ্ছে ইন্টারকুলার লেন্সকে ডায়ালেট করতে হেল্প করবে, তাই না, টু ডায়াল দা ইন্টারকুলার লেন্স, ফার্স্ট কাজ। আর সেকেন্ড পয়েন্টের কাজ হচ্ছে পোস্টিরিয়র যে ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে এটাকে প্রপার পজিশনিং এ হেল্প করে, পার্টিকুলার ইন্টারকুলার লেন্সকে, তার পয়েন্টে টু প্রিভেন্ট দ্য পোস্টিরিয়র সাইনিকি, টু প্রিভেন্ট দ্য পোস্টিরিয়র সাইনিকি, দ্যাট ইজ দ্য আইলো ডায়ালার। হলো, সিস্টেমের কাজ তো বলেই দিয়েছি, ক্যাপসুলার এক্সিস হেল্প করবে 90 ডিগ্রি 120 ডিগ্রি, আর কত গজ নিডল ইউজ করে থাকে, 26 গজ নিডল ইউজ করে থাকে, ব্যারাকোরের জন্য 15 গজ। আচ্ছা, বার্ড বার্গার হ্যান্ডেল যেটা বলছিলাম, বার্ড বার্গার হ্যান্ডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বার্ড বার্গার হ্যান্ডেল হচ্ছে 15 গজ দিয়ে করা হয়। কি কি তিনটে ব্লেড থাকে, 3 নম্বর, 11 নম্বর, 15 নম্বর। 3 নম্বর অপথ্যালমাস সার্জারি থেকে ইউজ করে থাকে, 11 নম্বর হচ্ছে ট্রাইয়াঙ্গুলার ইনসিশনের জন্য ইউজ করে থাকে, আর 15 নম্বর হচ্ছে কার্ভ, কার্ভ হয়ে থাকে। ঠিক আছে, কার্ভ, এই 15 নম্বরটা আমরা বেশি ইউজ করে থাকি, কেমন ভাবে ধরা থাকে, পেন হোল্ডিং হিসেবে ধরা থাকে, আমাদের স্কিন ইনসিশন দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, স্কিন ইনসিশন দেওয়া থাকে, যেমন টেরিজেমের ক্ষেত্রে ইনসিশনটা দেওয়া থাকে, যাতে স্কিন ইনসিশন দেওয়া হয়ে থাকে ডিসিএর ক্ষেত্রে, এবং স্ক্লেরোকর্নিয়াল ইনসিশনটা দেওয়া হয়ে থাকে, স্ক্লেরোকর্নিয়াল ইনসিশনটা দেওয়া থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্লেরোকর্নিয়াল ইনসিশনটা দেওয়া থাকে বারবার হ্যান্ডেলের সাহায্যে। এই হ্যান্ডেলটাকে খুব সোজা, ইজি টু ইউজ, ধরতে খুব ইজি হয়, তো বারবার হ্যান্ডেলের সাহায্যে আমরা যাবতীয় স্কিনের ইনসিশন দিয়ে থাকি, যেমন স্ক্লেরোকর্নিয়াল ইনসিশনটা এখানে এর সাহায্যে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, টেরিজেমে যে সার্জারি এর সার্জারি দেওয়া থাকে, চালাজিয়নে যে ইনসেশন এর সার্জারি দেওয়া থাকে, চালাজিয়নে যে ইনসেশনটা, চালাজিয়ন যে কোনো যে সার্জারি আছে সেই সার্জারির ক্ষেত্রে যে ইনসেশনটা এই আমরা বেসিক্যালি এর সার্জারি দিয়ে থাকি, দ্যাট ইজ দ্য বার্ড পার্কার হ্যান্ডেলের সাহায্যে। চালাজিয়ন ইনসেশন বলে থাকে, ডিসিআর যে স্কিন ইনসেশন বলে থাকে, তারপর টেরিজেমে যে ইনসেশন যাতে হেডটা আলাদা হয়ে যায় কর্নিয়া থেকে, হেড বা হেডের সাথে যে এপেক্সটা রয়েছে। আর কর্নিয়াস ক্লিয়ারের যে ইনসিশনটা দেওয়া হয় থাকে, প্রথমে এই জিনিসটা হয়ে থাকে। প্রথমে পেরিওটমি করতে হয় ভেনাস সিজারের সাহায্যে, পেরিওটমি করার পর আমরা স্কিনের ইনসিশন দেবো, সেটা হচ্ছে স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন, সেটা হচ্ছে বার্গার হ্যান্ডেলের সাহায্যে। এটা হলো ক্যাটের সার্জারি ইনিশিয়াল স্টেপ। ঠিক আছে, প্রথমে পেরিওটমি করতে হয় ভেনাস সিজারের সাহায্যে, তারপরে আমরা এই বার্গার হ্যান্ডেলের সাহায্যে আমরা বেসিক্যালি এটা করে থাকি, যেটা হচ্ছে স্কিনের ইনসিশন দেওয়া থাকে, পার্টিকুলারলি স্ক্লেরোকর্নিয়াল ইনসিশন দেওয়া থাকে। বারবার হ্যান্ডেল হয়ে গেল, তারপরে এই পার্টে হিট কটারি ছিল, হিট কটারি কাজ করেছে না, একটু কটারাইজেশন, সুপারফিশিয়াল ব্লিডিং পয়েন্ট, এই সব জিনিসগুলো রয়েছে, অলরেডি কাজটা বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা,
টিস্যু দিয়ে তৈরি হয়ে থাকে। এই জিনিসটা কি দেখো অনেকটা বেশি অ্যাঙ্গুলেটেড লাগছে, তাহলে এটা কি হবে, ভেনাসিজের হবে, ঠিক আছে। তো ভেনাসিজের কাজ কি অলরেডি বলা আছে, যে পার্টিকুলার ভেনাসিজ হচ্ছে পেরিওটমিতে হেল্প করবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিভিন্ন কার যে ফ্লাপ গুলো আছে, ক্যাভিকুলোটমি বলো বা আরো অন্যান্য যে ফ্লাপ গুলো তৈরি হচ্ছে, সুচারিং ফ্লাপ, সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে, টু কাটিং দা সুচারিং ফ্লাপ। সেটা হচ্ছে কর্নিয়াল সিজারের কাজটাও অলরেডি দুবার তিনবার করে বলা হয়ে গেছে, যে এটা হচ্ছে কর্নিয়াল সিজারের সাহায্যে আমরা পার্টিকুলারলি যে কর্নিয়াল ইনসিশন দেওয়া হয়ে থাকে, এবং ইনসিশনটাকে বড় করতে হেল্প করে আগে, বড় করতে হেল্প করা হয়। মানে কর্নিয়াল স্ক্লেরাল ইনসিশন দিতে হেল্প করছে, বাট বার্গান্ডেল ওটাকে বড় করতে হেল্প করে, এনলার্জ করতে হেল্প করে, এটা হচ্ছে মেন কাজ, এনলার্জ করতে হেল্প করে। তারপর বিভিন্ন কাজ যে সুচারিং পোচারিং গুলো করা হয়েছিল সেগুলোকে কাটিং করতে হেল্প করে, কাটিং করতে হেল্প করে সুচারিং পোচারিং গুলো না। এবারটা কি যেটা সেন্ট মার্টিন পড়ছে, কারণ একটা স্টেট আছে, স্টেট থাকলে সেন্ট মার্টিন পড়ছে হবে, স্টেট হবে, এটা কাজ কি হবে না, স্টেট হবে। এবং এটা কাজ হচ্ছে টু হোল্ড দ্য কর্নিয়াল এন্ড স্ক্লেরাল লিপস ডিউরিং স্ক্লেরিং সুচারিং। এটার কাজ হচ্ছে এই জিনিসটা। সেন্ট মার্টিন ফোর্সের কাজ কি হবে না, কর্নিয়াল এবং স্ক্লেরা যে লিপসটা আছে সেই লিপসটাকে আমরা ধরতে হেল্প হয়, কর্নিয়াল স্ক্লেরা লিপসটা হেল্প করতে হেল্প করে ডিউরিং কর্নিয়াল স্ক্লেরিং সুচারিং এর সময়, ডিউরিং কর্নিয়া এবং স্ক্লেরিং সুচারিং এর সময়। ঠিক আছে? সেন্ট মার্টিন ফোর্সের কাজ কি ছিল না, সেন্ট মার্টিন ফোর্সের কাজ হচ্ছে টু হোল্ডিং দা কর্নিয়া এবং স্ক্লেরাল লিপস ডিউরিং কর্নিয়াল স্ক্লেরাল সুচারিং এর সময়, ডিউরিং কর্নিয়াল স্ক্লেরিং সুচারিং এর সময় এই জিনিসটা করা হয়ে থাকে, ঠিক আছে। তো হোল্ডিং দা এই জিনিসটা রয়েছে। আর তারপরে হচ্ছে ওয়ার স্পেকুলাম হবে, ওয়ার স্পেকুলামের কাজ হচ্ছে তোমরা তো ভালো করেই জানো, এটা হচ্ছে আইলিটাকে সেপারেট করে রাখবে, তার যে কোনো ইন্ডোকুলার সার্জারির জন্য, ক্যাটেক সার্জারি, গ্লোকোমা সার্জারি, সবার জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা বেশ, এরপরে আমাদের আর দুটো তিনটে ইনস্ট্রুমেন্ট এক্সট্রা পড়তে হবে, সেই দুটো তিনটে ইনস্ট্রুমেন্ট এক্সট্রা নামগুলো একটুখানি দেখে নাও, এটা দেখলে আমাদের মোটামুটি করে হয়ে যাবে। সেটা হলো আর্টারিস ফোরসেপস। তো আর্টারিস ফোরসেপস আমরা দেখে চিনতে পারবো সেটার নাম কি না, মসকিউটো আর্টারিস ফোরসেপস হবে, যেটা সাহায্যে কি হবে না, সেটা হচ্ছে মেন কাজ হচ্ছে আর্টারিস ফোরসেপসের হিমোস্ট্যাসিসে হেল্প করে, ঠিক আছে। এছাড়া আর কি থাকবে, আর্টারিস ফোরসেপস, আর্টারিস ফোরসেপস, আর্টারিস ফোরসেপস এর এই কাজগুলো কি হবে আমি বলে দিচ্ছি, চিনতে গেলে চিনতে পারবে, আর্টারিস ফোরসেপস কোনো অসুবিধা নেই। এর কাজ কি হবে, মেন কাজ হচ্ছে হিমোস্ট্যাসিসে হেল্প করা, হেমোস্ট্যাসিসে হেল্প করা, হেমোস্ট্যাসিসে হেল্প করা, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে নিডেল হোল্ডার হেল্প করতে লাগে ফর পাসিং নিডেল, নিডেলকে হোল্ডিং এ হেল্প করে লাগে, নিডেল হোল্ডার, নিডেল হোল্ডার হেল্প করে ফর পাসিং ব্লিডিং সুচার, নিডেল হোল্ডার হেল্প করে ফর পাসিং ব্লিডিং সুচার, ব্রিডেল সুচার, আমি সো সরি, ফর পাসিং ব্রিডেল সুচার, ফর পাসিং ব্রিডেল সুচার, ফর পাসিং ব্রিডেল সুচার হেল্প করতে লাগে। তো এবং বিভিন্ন কাজ, শুধু এটা না, ল্যাক্রিমাল স্যাককে হেল্প করতে লাগে, যাবতীয় আর্টারি প্রসেস আছে, যাবতীয় কিছু না আমার একটা হোল্ডিং করতে হেল্প করে, ঠিক আছে, যাবতীয় কিছু হোল্ডিং, নিডল হোল্ডার, বিডেল সুচার, ল্যাক্রিমাল স্যাক, তো সেটাকে হোল্ডিং করতে হেল্প হয়, হোল্ডিং করতে হেল্প হয়। এটা এক্সট্রা তোমাদেরকে পড়তে হবে, এই জিনিসটা রয়েছে। আচ্ছা সেকেন্ড পয়েন্টে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সুপিরিয়র রেকটাই হোল্ডিং ফোরসেপস, এটা জিজ্ঞাসা করে ওরা, না সেটা হচ্ছে সুপিরিয়র রেকটাস হোল্ডিং ফোরসেপস, হোল্ডিং ফোরসেপস। সুপিরিয়র রেকটাই হোল্ডিং ফোরসেপস চিনার উপায় আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, যেটা হচ্ছে কি হবে না, ডবল সেভ হবে, এরকম টাইপের হবে, ডবল সেভ হবে অর্থাৎ এস সেভ হবে, ডবল অ্যাঙ্গুলেটেড হবে, ঠিক আছে। এখানটা অ্যাঙ্গুলেটেড হলো, আবার এখানে একটা অ্যাঙ্গুলেটেড, এখানটা হলো এস সেভ হবে, যেটা হচ্ছে ডবল অ্যাঙ্গুলেটেড হবে, ডবল অ্যাঙ্গুলেটেড হবে, ডবল অ্যাঙ্গুলেটেড হবে। এর কাজগুলো কি কি, এর কাজগুলো দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সুপিরিয়রটাকে হোল্ডিং হেল্প করতে লাগে হোয়াইল ডিউরিং বিটাল সুচার, ঠিক আছে, এটা কি করতে লাগবে ফর হোল্ডিং সুপিরিয়রটাই, ফর ডিউরিং বিটাল সুচার, হোল্ডিং সুপিরিয়র মাসেল, হোল্ডিং সুপিরিয়র ডিউরিং ব্রিডিয়াল সুচার, ডিউরিং ব্রিডিয়াল সুচার, ডিউরিং ব্রিডিয়াল সুচার, ডিউরিং ব্রিডিয়াল সুচার। থার্ড বারবার ক্যান্ডেল হয়ে গেছে, কেসের নাই, ব্যাঙ্গুলার কেরাটম, সাইড বোর্ড, এগুলো সব হয়ে গেছে মোটামুটি করে, অসুবিধা নেই। হুম, বাদ বাকি সবই হয়ে গেছে, অসুবিধার কিচ্ছু নেই, ঠিক আছে, বাদ বাকি কোনো অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে। আচ্ছা ক্যাট পাও রিট্রাক্টর একটা ছিল, ক্যাটস পাও রিট্রাক্টর ছিল, ইভেশন স্কোপ, এই জিনিসগুলো হয়ে গেছে। আরেকটা যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন লেন্স গুলো মনে রাখতে হবে,
তো লেন্সগুলোর আমি একটা শর্টকাট দিয়ে দিই, সেটা হচ্ছে যদি কনভেক্স লেন্স হয়, যদি কনভেক্স লেন্স হয় তবে পজিটিভ মার্কিং করা আছে, তাহলে কনভেক্স লেন্স হবে। এটা কি হবে? ম্যাগনিফিকেশন হবে, ম্যাগনিফিকেশন হবে, পজিটিভ মার্কিং করা থাকবে, ম্যাগনিফিকেশন হবে। অ্যান্ড ইমেজটা কিন্তু, ইমেজটা অপোজিট সাইডে মুভ করবে, অপোজিট সাইডে মুভ করবে, অপোজিট সাইডে মুভ করবে, করবে। আর ক্লোজ টু দ্য অবজেক্টের কাছে নিয়ে যাবে, পুরো অবজেক্টের কাছাকাছি নিয়ে যাবে। এটা পুরোপুরি ক্লোজ টু অবজেক্ট, তার কাছাকাছি পুরো নিয়ে যেতে হবে। ঠিক আছে, ক্লোজ টু অবজেক্ট রাখতে হবে, ক্লোজ টু অবজেক্ট রাখতে হবে। ঠিক আছে, ক্লোজ টু অবজেক্ট রাখতে হবে, ঠিক আছে, ক্লোজ টু অবজেক্ট রাখতে হবে, ক্লোজ টু অবজেক্ট রাখতে হবে। ঠিক আছে, এটা ক্লোজ টু অবজেক্ট রাখতে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কনভেক্স, কনকেভের ক্ষেত্রে কি হবে না, নেগেটিভ তো দিয়ে লেখাই থাকবে, মার্কিং করাই থাকবে। কনকেভ লেন্সের ক্ষেত্রে এর ঠিক অপোজিট হবে, সেটা যে মিনিফিকেশন হবে, সাইজে ছোট হবে, ইমেজটা সেম সাইডে মুভ করবে। এটা পুরো আমার চোখের কাছাকাছি রাখতে হবে, এটা চোখের কাছে রাখতে হবে, চোখের কাছে রাখতে হবে, চোখের কাছে রাখতে হবে, আমার এক্সামিনার, আমার আমার চোখের কাছে রাখতে হবে, দ্যাট ইজ দ্য কনকেভ লেন্স। ঠিক আছে। আচ্ছা, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে চিনবে কি করে না, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে একটা দাগ থাকবে, নো ডাউট, এটা দাগ থাকবে, এটা প্লাস যেমন থাকবে, এটা প্লাস সাইন থাকবে, এটা মাইনাস সাইন থাকবে, এখানে একটা দাগ থাকবে। ঠিক আছে, এবং সিলিন্ডারে কি হবে, ডিস্টরশন হবে। বেসিক কোশ্চেন এটা হচ্ছে, ডিস্টরশন হবে। ডিস্টরশন যদি হয় তাহলে বুঝবো, ইমেজের যদি ডিস্টরশন হয় তাহলে ভাববো এটা সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, কনভেক্স হতে পারে বা কনকেভ হতে পারে, সেটা ডিপেন্ডিং অন দা সেম সাইডে মুভ করছে কি অপোজিট সাইডে। ডিস্টরশন হলো যদি দেখি অপোজিট সাইডে মুভ করছে তাহলে কনভেক্স হবে, যদি ডিস্টরশন হয় এবং সেম সাইডে মুভ করছে তাহলে সেটা কনকেভ হবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি করে পুরোটা হয়ে গেল। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ইনস্ট্রুমেন্ট। আশা করি এখান থেকেই সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যাপারে জিজ্ঞাসা করবে, এবারে কোনো জিনিস আসবে না। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ। এইবার হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্ট পার্টটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আমি একটা জিনিস মোস্ট প্রবাবলি একটু উল্টো বলেছিলাম প্রথমের দিকে, সেটা হচ্ছে কর্নিয়াল সিজার ভেনাস সিজারের কাজ কি না, ভেনাস সিজারের সাহায্যে হচ্ছে পেরিওটমি করা হয়ে থাকে। ঠিক আছে, পার্টিকুলারলি কনজেক্টিভাল ফ্লাপটাকে রিমুভ করা হয়ে থাকে ফ্রম দ্য টেনস ক্যাপসুল থেকে। ঠিক আছে, এই একটা কনসেপ্ট। আর দ্বিতীয় হচ্ছে যাবতীয় কাজের যে সুচারিং গুলো করায়, সেই সুচারিং গুলোকে কাট করতে হেল্প হয় সিজার দিয়ে যেতে করে। কর্নিয়াল সিজার হচ্ছে কর্নিয়াল ইনসিশন যেটা তৈরি করা হয়ে থাকে, স্লো কর্নিয়াল ইনসিশন আমরা পার্টিকুলারলি তৈরি করি বাট বার্গার হ্যান্ডেল দিয়ে, বাট বার্গার হ্যান্ডেল দিয়ে করা হয়ে থাকে। তো সেটাকে ওয়াইডেনিং করবে, একটু বড় করবে আর কি ইনসিশনটাকে। তারপর দ্বিতীয় এখানেও সমস্ত যাবতীয় যে সুচারিং গুলো আছে, 10 জিরো সুচারিং, 8 জিরো সুচারিং, এখানে রিমুভ করা হয়ে থাকে। তাদের দিয়ে পুরো পার্টটাই ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, কিপ সাপোর্টিং। হুম, কিপ সাপোর্টিং, কিপ সাপোর্টিং টু দিস চ্যানেল।